পারি না, জানেন কি কারণে? গরুদের আমাকে গরুরা পছন্দ করে না, আই ডোন্ট নো ওয়াই। আমি যে কয়েকবার গরুর হাটে গেছি, আমি কোনো না কোনো গরুর গুতা খাইছি। আমার ফোন করছিলেন? হ্যাঁ, আমি বুঝতেছি না, কে নাজিম ভাইয়া বলতেছেন? আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ নাজিম ভাইয়া, ডাকছিলাম আপনাকে যে আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্ট থেকে কি অ্যাড রান করেছেন কখনো, বা অ্যাড এর ওভারঅল যে রিকোয়ারমেন্ট গুলা, মানে অ্যাক্টিভ না থাকলে না তো অনেকগুলো রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যায়, তো ওটা কি আপনার করা আছে কিনা সেটার জন্য। না 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 আপু, আমার ওরকম কোনো কাজ করা নাই। আবার আমার কিন্তু ফেসবুক আইডি দিয়ে কানেকশন করা, আপনি যেভাবে জিমেল দিয়ে নতুন করে লগ ইন করতে বললেন ওভাবে করা হয় না আগে। তো আমার ফেসবুক আইডি দিয়ে লগ ইন করা, আবার মানে পুরোনো একটা আইডি আছে এতটুকু বলতে পারি, আর কিছু না। আমি খুব বেশি অ্যাক্টিভ আচ্ছা তা না, রিসেন্টলি কিছু ছবি টবি দিচ্ছি এই আর কি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আমি তাহলে আপনাদেরকে দুইটা ভিডিও প্রোভাইড করে দিব, যেখানে ওভারঅল অ্যাড এর অনেকগুলো ডিটেল আছে, বাট ডিটেলস গুলা বাংলাদেশের না, বাইরের করা। হয়তো ইংলিশটা একটু টাফ, বুঝতে একটু কষ্ট হলে হতে পারে, বাট আপনারা দেখে নিন। দেখে কোনো ইস্যুস থাকলে আমাকে পরবর্তীতে জানান, আমি হয়তো ক্লিয়ার করতে পারবো, কারণ আমার অ্যাকাউন্ট বা আমার এখান থেকে আমি দেখাতে পারছি না একদম প্রপার অ্যাড এর ডিটেলটা দেখানো। অনেক কিছু আমাকে এখন দেখবেন দেখাতে গেলে আমাকে বলবে যে ইনিজিবল, আমার এটা হচ্ছে না বা এই পারমিশনটা নাই, কারণ ইন্টারেস্ট একদম অ্যাক্টিভ থাকলে অনেক কিছু হয়, রাগ পর্যন্ত হয় না। আচ্ছা, আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই। আজকে তো আমাদের ভলেন্টিয়ার ভাই নাই, হাসেম ভাই, তো অন্য কেউ একজন একটু ইয়ে করেন, একটা স্ক্রিনশট নিয়ে নিই। তানভীর ভাই আপনার নাম দেখান আমাদেরকে। তানভীর ভাই আছেন? বা অনেক সুন্দর তানভীর। গ্রিন কালারের পুকুর। পুকুর এটা তো ভাই এরকমই থাকে, পুকুরের পানি সবসময় দেখি যে একটু মানে বদ্ধ জায়গায় থাকে, তো একটু কেমন জানি শ্যাওলা শ্যাওলা একটা কালার থাকে সবসময়। ওকে, আমি নিয়ে নিছি, ঠিক আছে তানভীর, সুন্দর জায়গা। পুকুরে একটা লাফ দাও, গোসল করছো? না আপু, কালকে একটু করে নামছিলাম, জ্বর উঠে গেছে, এখন চলে যাব। আচ্ছা, সো ব্যাক টু দ্য ক্লাস। ফার্স্টে জানাই রাখি, যেটা গত ক্লাসে বলেছিলাম, পিন্টারেস্টের অ্যাড আসলে সব কান্ট্রি সাপোর্ট করে না, খুব লিমিটেড কিছু কান্ট্রি, শুধু সেই কান্ট্রি গুলো থেকে পিন্টারেস্টের অ্যাড রান করানো যায়। তো আমাদের বাইরের বায়াররা যা থাকবে, বায়ারদের কান্ট্রি দিব। আর যদি এমন কান্ট্রি পড়ে যায় যেটাতে বায়ার মানে পিন্টারেস্ট অ্যাড রান হয় না, ইন দ্যাট কেস বায়ারের অ্যাকাউন্টের লোকেশনটা চেঞ্জ করে আমাদের এই যে লোকেশন গুলো দেওয়া আছে, কান্ট্রি গুলো দেওয়া আছে, এগুলোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে দেন কাজ করতে হবে। দেখেন কি কি আছে: অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, ডেনমার্ক, এটা এটা কি, এটা এটা কোন কান্ট্রি, আই ডোন্ট নো ইভেন। ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গারি। এই তো, এই কয়েকটা কান্ট্রি জাস্ট এলিজিবল হচ্ছে গিয়ে অ্যাড রান করার জন্য। হ্যাঁ, তো এইগুলো ছাড়া অন্য কান্ট্রি থেকে, ইভেন আমার বাংলাদেশ থেকে যদি লোকেশন করা থাকে, তো আমার ওটাতে অ্যাড রান হবে না, বা ইভেন অনেকগুলো পিন্টারেস্টে হয়তো ফিচার্স আছে সেগুলো এলিজিবল হবে না। তো এই লিস্টটা এই জন্য দিয়ে দেওয়া, বাইরেতে কাজ পেলে, বাইরেরা তো যে কোনো কান্ট্রি হতে পারে, ইন দ্যাট কেস হচ্ছে আপনার বাইরের কান্ট্রির লোকেশনটা বাইরে বলে এটা ইনফর্ম করে নেবেন প্রপার ওয়েতে, যে ইন্টারেস্টের লিমিটেশন আছে কান্ট্রি ওয়াইজ, তো আপনার হচ্ছে কান্ট্রিটা চেঞ্জ করে নিতে হবে, আদারওয়াইজ করা যাবে না। আচ্ছা, এখানে কিছু প্রহিবিটেড গাইডলাইন আছে, আমরা কোন কোন ধরনের মানে কন্টেন্ট গুলো নিয়ে কাজ করতে পারবো, কোনগুলা করতে পারবো না। ওই ধরনের কন্টেন্ট আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট থেকে গেলে সেগুলো আমাদের পিন্টারেস্টের প্রাইভেসি পলিসির বাইরে পড়ে যাবে, অ্যাডও রান হবে না, ইভেন আমাদের পরে পরবর্তীতে অ্যাকাউন্টের মধ্যে প্রবলেম থাকবে।
দেখেন কি কি লেখা আছে। অ্যাডাল্ট টাইপ কিছু দেওয়া যাবে না, ক্লিক বেইট টাইপ কিছু করা যাবে না, ড্রাগস টাইপ, দেন হচ্ছে ইলিগাল প্রোডাক্টস। কি হলো, কে গেল আবার? রাজেশ ভাই। আচ্ছা, পলিটিক্যাল ক্যাম্পেইন, তারপর সেনসিটিভ কোনো কন্টেন্ট, টোব্যাকো বা ড্রাগস রিলেটেড কিছু, আনএক্সেপ্টেবল বিজনেস প্র্যাকটিসেস, উইপেন্স নিয়ে দেওয়া যাবে না, অ্যালকোহল, এগুলো নিয়ে দেওয়া যাবে না। আরো আছে অনেকগুলো ডিটেল, মেবি হচ্ছে এই যে এই লিঙ্কটা, এটার ভিতরে গেলে হয়তো বা ওভারঅল ডিটেল আরো পেয়ে যাবেন। প্লিজ আপনারা এই ডিটেলটা পড়বেন, পরে একটা আইডিয়া নিয়ে রেখে দিবেন যে এখানে প্রাইভেসি পলিসি গুলো কি আছে, কি কি ফলো করা যাবে, কি কি ফলো করা যাবে না। আমি একটা ভুল করেছি আপনাদের সবার সাথেই, সেটা হচ্ছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে, ফেসবুক থেকে শুরু করে ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টা, টুইটার, পিন্টারেস্ট, মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইভেন হচ্ছে গিয়ে ইউটিউব সহ, ওদের কিছু গাইডলাইন্স আছে এবং কিছু গাইডলাইন্স খুব আপডেট করা হয়েছে। হুম। এখন আমাদেরকে স্ট্রিক্টলি ওই ব্যাপারগুলো ফলো করতে হবে। ওইটার যদি একপিচ হয় সেই ক্ষেত্রে আমাদের আইডিটা হ্যাক, মানে ব্যান খাবে, ওয়ার্ন খাবে, ওর আইডিটা ডিঅ্যাক্টিভেট করে দিবে। তো আমাদের আসলে, মানে আমি যেটা করি নাই সেটা আমি একটু জানলাম যে না, অন্যান্য মেন্টররা যখন যে টপিকটা ধরেছে ওভারঅল গাইডলাইন্স গুলো একটু ডিটেলে আলোচনা করেছে, জানিয়ে দিয়েছে। এটা আমার উচিত ছিল আপনাদেরও করা, বাট আমার তো অনেকগুলো ক্লাস সব চলেই গেছে, আমি গাইডলাইন্স গুলো নিয়ে আলোচনা করি না। গাইডলাইন্স গুলো কিন্তু ফলো করা খুবই দরকার, জেনে রাখাও দরকার। আমি যদি না জানি, একটা জিনিস না জেনে আমি করে ফেললে দেখ তখন ঝামেলা হয়ে যাবে। এখন হয়তো আমরা প্র্যাকটিস পারপাস আমাদের নিজেদের আইটি অ্যাকাউন্টস গুলো নিয়ে কাজ করতেছি, বাট যখন আমরা বাইরের কিছু কাজ করতে যাব, একদম রিয়েল লাইফে যখন আমরা কাজ করব এগুলা নিয়ে, তখন কিন্তু আমাদের এই জিনিসটা অনেক স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। আদারওয়াইজ বাইরের অ্যাকাউন্টে যদি কিছু হয়, সেটা লায়াবিলিটিতে পুরাটা আপনার উপর যাবে, আপনার রেটিংস সবকিছু তো বাজে আসবেই। বায়ার উল্টা কমপ্লেন করে দিয়ে আপনার নামে রিপোর্ট করে দিবে, অনেক ইস্যু ক্রিয়েট হবে। তো আমরা রিয়েল লাইফের কাজ করতে গেলে তখন আমাদের এইগুলো না জানা ছাড়া, না বুঝে কোনো ভুল স্টেপস নেওয়া যাবে না। নট আ সিঙ্গেল মিস্টেকস উইল বি অ্যালাউড, বিকজ আমরা আরেকজনের অ্যাসেট নিয়ে কাজ করতেছি। এক একটা অ্যাকাউন্ট, এক একটা প্রোফাইল, এক একটা বায়ারের অ্যাসেট। আর আমরা তো হচ্ছে পার্সোনাল জিনিস নিয়ে না, দেখা যাবে ম্যাক্সিমাম বায়ার তাদের বিজনেস পারপাসেরই অ্যাকাউন্ট গুলো এগুলো নিয়ে কাজ করবে। বা কেউ একজন ইউটিউবের কাজ করাচ্ছে, তার একটা অলরেডি ভালো একটা মাপের চ্যানেল আছে, ইয়ে আছে। সো আমরা তো অন্য কারোর কোনো কিছুতে রিস্ক নিতে পারবো না। দ্যাটস ওয়াই আমার উচিত ছিল যে প্রত্যেকটা প্ল্যাটফর্মের প্রাইভেসি পলিসি গুলো, গাইডলাইন্স গুলো আপনাদেরকে ধরে ধরে ক্লাসে পড়ানো এবং ইনফর্ম করে রাখা এবং মার্ক আউট করা যে কোন গাইডলাইন গুলো অ্যাকচুয়ালি আমাদের ফলো করতেই হবে। ওটা রাখপিচ করাই যাবে না। আমি জানি না, আমার হাতে এখন ক্লাসের সংখ্যাও কমে গেছে, এরপরে যদি সম্ভব হয় আমি হয়তো বা ট্রাই করব যে সবগুলা প্ল্যাটফর্মের একদম মানে ম্যান্ডেটরি যে গাইডলাইন গুলো আছে আমাদেরকে ফলো করতে, আমি ওরকম একটা লিস্ট আপনাদেরকে দিয়ে দিতে পারি কিনা, যেটা আপনারা সবাই জানেন, বুঝেন, পারেন। কারণ আশা তো করছি ব্যাচ শেষ হয়ে যাবে, আপনারা সবাই ফিল্ডে কাজ করবেন, প্রচুর প্রচুর কাজ করবেন, তখন যাতে কোনো প্রবলেম ফেস না করেন আপনারা। ঠিক আছে, সো আপনারা প্রত্যেকটা প্ল্যাটফর্মে গাইডলাইন গুলো একটু পড়ে পড়ে নিয়ে কাজ করতে যান। গাইডলাইনে কিন্তু অনেক ডিটেলে অনেক কিছু লেখা থাকে। এখানে আমি এই গাইডলাইনটা এখানে যেটা আছে, এখানে একদম ডিটেল আরো অনেক কিছু আছে। আমি লিঙ্কটাই দিয়ে দিয়েছি পলিসিটার, আর যেগুলো হাইলাইটেড পয়েন্ট আমি এটা ডক ফাইলে আমি নিজে এনে দিয়ে দিয়েছি। এই পয়েন্ট গুলো অবভিয়াসলি খেয়াল রাখবেন, কন্টেন্ট কোনগুলো পোস্ট করা যাবে না, কোন ধরনের জিনিস। আর কিছু টার্গেট অডিয়েন্স বেস নিয়ে কিছু জিনিস আছে যেগুলো আমার কাছে মনে হচ্ছে এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, এগুলো একদম ফলোই করতে হবে। আমি এগুলো ডকে দিয়ে দিলাম, আর লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই এটা পড়ে নিন। আর অ্যাডস এর গাইডলাইনেরও কিছু লিঙ্ক আমি এখানে দিয়ে দিয়েছি।
ওকে, এটা তো আমাদের গত ক্লাসে ক্রিয়েট করা ডিজিটাল মার্কেটিং হাব বিজনেস অ্যাকাউন্ট। বের হওয়া সাবান দিয়ে হাত। কে আসছে? ইব্রাহিম ভাই আসছে নাকি? ইব্রাহিম ভাইয়ের গলা মনে হইলো। না না, ইব্রাহিম ভাই না। ইব্রাহিম ভাইয়া আবার আসতেছে না, মাঝখানে কয়েকদিন আসলো টানা, এখন আবার আসতেছে না। কোথায় ছিলাম? আচ্ছা, তো এটা আমরা অ্যাড রান কখনোই তো কোনো অ্যাড রান আমরা হচ্ছে এক্সেপ্ট কি বলে না, ফেসবুকের ক্ষেত্রেও তো সেটা হয় না। কোনো ধরনের অ্যাড রান তো আসলে আমাদের পার্সোনাল প্রোফাইল থেকে করা যায় না। সো পিন্টারেস্টেও অ্যাড রান করতে হবে অবভিয়াসলি বিজনেস অ্যাকাউন্ট। আর আমরা বাইরের বিজনেস অ্যাকাউন্ট নিয়ে কাজ করব। বাইরের পার্সোনাল পিন্টারেস্ট থাকতে পারে, বাট বাইরে যখন আমাদেরকে কাজ করতে দিবে আমরা বাইরের বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করেই কাজ করব। বিজনেস অ্যাকাউন্টটাকে গত ক্লাসে যেভাবে দেখিয়েছে যা যা করা দরকার পড়ে সেগুলো করব। আর অ্যাড রানের জন্য আমাদের বিজনেস অ্যাকাউন্টটাই লাগবে। পার্সোনাল অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করা যাবে না, অ্যাজ লাইক হচ্ছে ইয়ের মতো, ইনস্টার মতো। ইনস্টার যেরকম ক্রিয়েটর আর বিজনেস অ্যাকাউন্টে সুইচ করে দেন হচ্ছে আমরা অ্যানালিটিক্স বা অ্যাড এর পোর্শনটা পাই। পিন্টারেস্টও সেম, আমরা হচ্ছে বিজনেস অ্যাকাউন্টে সুইচ করার পরেই আমরা হচ্ছে প্রমোশনের কাজ বা অ্যাড রানের কাজগুলো করতে পারবো। তো আমরা হচ্ছে যখন পিন্টারেস্টে অ্যাড করতে যাব, এখানে আমরা ফেসবুকে যেরকম এখন একটা অপশন পেয়েছি, এখান থেকে ফেসবুকে ক্রিয়েটে গেলে অ্যাড এর ব্যাপারটা পেতাম। এইখানে হচ্ছে ক্রিয়েটে গিয়ে অ্যাড এর ব্যাপারটা পাবো না, আমাদের অ্যাড এর জন্য আলাদা একটা ইন্টারফেসে যেতে হবে। লগ ইন করার প্রয়োজন নেই, আমরা যখন বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব ওইটা বাই ডিফল্ট ওখানে লগ ইন করা হয়ে যাবে। কিন্তু আমাদেরকে যেতে হবে হচ্ছে আলাদা একটা ইন্টারফেসে যাইতে হবে, সেটা হচ্ছে পিন্টারেস্টে অ্যাডস ম্যানেজারের যে ইয়েটা অ্যাকাউন্টটা, সেখানে যেতে হবে। আচ্ছা, এটা পলিসিটা ওপেন করা আছে। আমরা এখানে অ্যাডস ডট পিন্টারেস্ট, এই যে অ্যাডস ডট পিন্টারেস্ট ডট কম, আমাদেরকে এখানে যেতে হবে ফার্স্টে। পিন্টারেস্টেও হচ্ছে এটাকে পিন্টারেস্টের বিজনেস অ্যাকাউন্ট বলা হয়, অ্যাজ লাইক ফেসবুক, অ্যাজ লাইক লিঙ্কডইন অ্যাড, অ্যাজ লাইক টুইটার অ্যাড। এটাকে হচ্ছে পিন্টারেস্টের বিজনেস অ্যাকাউন্ট বলা হয়। একটা প্রোফাইল থেকে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়। ফেসবুকে যেরকম একটা বিজনেস অ্যাকাউন্টে আমাদেরকে দেখিয়েছিল যে 25টা অ্যাড অ্যাকাউন্ট করা যায়, আসলে এই 25টাই করা যায়। আমি এটা নিয়ে ডিটেল একটু কথা বলেছি, শুনে মানে আমি একটু রিসার্চ করে জেনেছি যে 25টাই করা যায়। বাট এটা হচ্ছে ফেসবুক আপনাদেরকে টাইম টু টাইম একটার পর একটা হচ্ছে পারমিশন দিবে। আপনি যখন প্রচুর পরিমাণে অ্যাড রান করা শুরু করবেন তখন একটা পর একটা আপনার জন্য ওপেন হয়ে যাবে। ব্যাপারটা ওরকম, যে অ্যাকাউন্ট থেকে খুব বেশি অ্যাডটা রান করা যাবে না, ওইখান থেকে করা যায় না। আর এখানে 25টা অ্যাকাউন্টের সিরিয়ালটাও আসে, যে আমরা যে ক্লাসে করেছিলাম দেখেছিলাম যে একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমরা যে মাল্টিপল পিপল প্লাস হচ্ছে অ্যাসেট এই জিনিসগুলো যে অ্যাড করতে পারি, ওই বইতে আসলে আসে। ওই ওই অনুপাতে বলা হয়েছে যে 25টার মতো অ্যাড অ্যাকাউন্ট এখানে অ্যাড করা যাবে একটা বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে। অ্যাড অ্যাকাউন্ট, যেই অ্যাকাউন্ট গুলো দিয়ে আমি অ্যাড রান করব, সেটা হচ্ছে 25টার মতো ছিল ফেসবুকে। আর এইখানে হচ্ছে আপনার 10টা, লিমিটেশনটা হচ্ছে 10টা অ্যাকাউন্ট হচ্ছে আপনারা এখানে অ্যাড করতে পারবেন। সো এইটা হচ্ছে ওভারঅল পিন্টারেস্টের অ্যাড এর ইন্টারফেসটা বা ড্যাশবোর্ডটা, যেটাই বলেন। খুব বেশি ক্রিটিক্যাল অপশন এটার ভিতরে নাই, ফেসবুকে অনেক কিছু থাকে। ফেসবুকের মতো আসলে অন্য কোনো প্ল্যাটফর্মে অ্যাড রানের ব্যাপারে এত ডিটেল কিছু থাকে না। আচ্ছা, আমার লাইভটা কি চলছে? একটু চেক করেন তো কেউ। ওকে, এখানে এত বেশি ক্রিটিক্যাল কিছু নাই, আমরা একদম শুরু থেকেই যাই।
এখানে কি আছে দেখি, বিজনেস হাব, হোম ফিড, এটাতে এই দুটোতে ক্লিক করলে আবার চলে যাবে আমাদের প্রোফাইলে বা আমাদের নিউজ ফিডে চলে যাবে, সেখানে যেতে হবে না। এখানে ক্রিয়েট দিলে দেখেন ক্রিয়েট পিন, ক্রিয়েট অ্যাড, এখানে আমরা ক্রিয়েট অ্যাড এর একটা অপশন পাচ্ছি। অ্যানালিটিক্স এ ওভারভিউ, আপনার যখন অ্যাড রান করবেন অ্যাড এর ওভারভিউ গুলো, অ্যানালিটিক্স এন্ড অডিয়েন্স এর ইনসাইট একটা পাবো, এন্ড ভিডিও এর একটা অপশন আছে। পিন্টারেস্টে অ্যাড এর মধ্যে ছবি বা ভিডিও দিয়ে যে করা হয় অ্যাড গুলো, দুইটা ভাবে আমরা করতে পারবো, দুইটা মিডিয়াই আমাদের সাপোর্টেড, আইদার কোনো পিন অথবা কোনো ভিডিওস। সো এগুলোর অ্যানালিটিক্স এখান থেকে দেখতে পারবো। অ্যাডস এ গেলে দেখেন কি আছে, ক্রিয়েট অ্যাড, এই যে এখানে আবার ক্রিয়েট অ্যাড এর অপশনটা আসছে। ওভারভিউ, ওই একই ওভারভিউ যেটা এখন আমি ড্যাশবোর্ডে বসে আছি, এই ওভারভিউটাই আসলে ওটা। তারপরে কাস্টম রিপোর্টস, আপনারা যখন অ্যাড রান করার পরে কিছু কিছু রিপোর্ট এখানে ক্রিয়েট হবে, সেখান থেকে রিপোর্ট গুলো নিতে পারবেন। বাল্ক এডিটর, এটা একটা একটা এটা এখানে আমার এখানে এলিজিবলই না, এটা নিয়ে কথা বলার মানেও নাই। কনভার্সন, পিন্টারেস্ট থেকে অ্যাড রান করে আসলে মেনলি কিছু কনভার্সনের জন্য। আমরা যেরকম ফেসবুকে বা লিঙ্কডইনে কনভার্সন একটা দেখেছি, কি বলে, অ্যাড এর কনভার্সন, যে অ্যাডটা রান করার পর ওখান থেকে আমার বিজনেসের সেল বা যেই কনভার্সনটা যাচ্ছে কনভার্সনটা কি আসছে, ওই কনভার্সনটা এখানে এভাবে দেখাচ্ছে। অডিয়েন্সেস, আমরা আলাদা অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো, লিস্ট। তারপর অ্যাড অ্যাকাউন্ট হিস্ট্রি, এটা আপনার ওভারঅল অ্যাকাউন্টের যত যা যা অ্যাড রান করবেন, যা যা করা হবে এখান থেকে অ্যাক্টিভিটি ওভারঅল একটা হিস্ট্রি এখানে থাকে। এন্ড ফাইনালি যে বিলিংটা হচ্ছে আমাদের যে কার্ডের অ্যাডের পেমেন্টের ইস্যু যে ব্যাপারটা থাকে, সেটা হচ্ছে বিলিং এ করতে হয়। তো দেখেন আমি ঢোকার পর ফার্স্টে আমাকে অ্যাড বিলিং বলতেছে। বিলিং কার্ডটা অ্যাড না করা হলে এখানে আমি কোনো অ্যাড রান করতেই পারবো না। অ্যাজ ইউজুয়াল আমরা প্রত্যেকটা সেক্টরে এইভাবে বিলিং এর জায়গাটুকু পর্যন্ত গিয়ে ছেড়ে দিয়েছি, কারণ আমরা তো আর অ্যাড রান করি নাই। সো এখানেও সেম, আমার এখানে বিলিং কার্ড অ্যাড করার কোনো ইস্যুস নাই। তারপর আসি যে এখানে এই যে আমরা যে মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, এই অপশনটা হচ্ছে এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট। আমি এখন যে ডিজিটাল মার্কেটিং হাব, এটার নামই একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, যেটা ড্যাশবোর্ডে আমি এখন আছি। আমি যদি এখন আরো মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, দেন আমাকে এখান থেকে অপশনটা সিলেক্ট করতে হবে। আমরা একটু ক্লিক করে দেখি কিভাবে আসে। অ্যাড অ্যাকাউন্ট নেম দিতে হবে, যার আইডি বা যে পিন্টারেস্টের আইডিটা আমরা নিব সেটার নেমটা দিতে হবে, কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। দেন পরবর্তী দেখেন দেখাচ্ছে কি আমাকে বিলিং, ধরলাম স্পেন। হ্যাঁ, বিলিং এর অপশনটা, কারণ পিন্টারেস্টের অ্যাড এর জন্য বিলিংটা সবার আগে অ্যাড করে নিতে হয়, আদারওয়াইজ কাজকর্ম করতে দেয় না। আপনি যখন নতুন কারো অ্যাকাউন্ট অ্যাড করে আপনার এই পিন্টারেস্ট থেকে অ্যাড রান করতে যাবেন, সেক্ষেত্রে আপনাকে আগেই যে বান্দার কাজ করবেন সেই বান্দার বিলিং পেমেন্ট মেথডটা এখানে অ্যাড করে নিতে হবে, আদারওয়াইজ তার অ্যাকাউন্টটাই ক্রিয়েট হবে না। এন্ড দেন আসি হচ্ছে রোলের ব্যাপার, যে বায়ারের অ্যাকাউন্টে আমাকে শুধু অ্যাড রান বা অ্যাড ম্যানেজার হিসেবে কাজ করতে বললো, তার প্রোফাইল নিয়ে আমার কাজ করতে হবে না, তার প্রোফাইল অলরেডি সব দিকে ঠিকঠাক আছে। সে শুধু চাচ্ছে, যেটা মেঘলা আপু এখন ফেসবুকের যে কাজটা পেয়েছে, শুধু তার প্রমোশনাল অ্যাক্টিভিটি গুলা মেঘলা আপুকে মেনটেন করতে হবে। তো ঠিক সেম পিন্টারেস্টের বেলা এরকম হতে পারে যে আপনাকে শুধু তার পিন্টারেস্ট অ্যাকাউন্টের অ্যাড যেগুলো আছে অ্যাড গুলো ক্রিয়েট করতে হবে, অডিয়েন্স ক্রিয়েট করতে হবে, তার এখান থেকে তার প্রমোশনাল অ্যাক্টিভিটি গুলো আপনাকে সামলাইতে হবে। ইন দ্যাট কেস বায়াররা অনেকে হয়তো বুঝেও না যে ad.pinterest.com, সেখানে গিয়ে অ্যাড রানের অপশন আসে, সেখানে যেতে হবে, অ্যাড রান করতে হবে, অ্যাড এর রোল দিতে হবে কিভাবে। তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে ইনস্ট্রাকশন দিতে হয়। আপনারা এমন অনেক বায়ার পাবেন যারা সবই আছে, কিন্তু ইন্টারনাল অনেক ডিটেল তারা জানেও না, একটা রোল দিতে হয় কিভাবে সেটাও জানে না। তো এই জন্য আপনাদের রোলের ব্যাপারটা সবসময় ক্লিয়ারলি জানা থাকতে হবে, যে কোন জায়গায় গিয়ে কোন প্ল্যাটফর্মে কোন জায়গা থেকে আমি রোলটা পাবো, বায়ার আমাকে কিভাবে রোলটা দিবে। সো এই যে আমাদের এখানে যে অপশনটা থাকবে, সেখানে দেখবেন ভিউ অ্যাকাউন্ট সেটিংস, এখানে যখন যাব
তখন এই আপনার এই বিজনেস অ্যাকাউন্টের অ্যাকাউন্ট সেটিংস এর পোর্শনটা চলে আসবে, আর এইখানে এই যে পাবেন অ্যাড পিপল। আমরা কিভাবে পিপল অ্যাড করতে পারবো, ইউজার নেম, আপনার পিন্টারেস্টের ইউজার নেমটা বাইরে দিলে সে এখানে দিয়ে আপনাকে অ্যাড করে নিবে, আর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস দিলে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিলে হচ্ছে আপনাকে দেন অ্যাড অ্যাকাউন্টে অ্যাড টু অ্যাকাউন্ট হলে আপনি সেই রোল পেয়ে যাবেন। এবং এইখানেও ফেসবুকের মতোই ওই রোলগুলোই আছে, ম্যানেজার, অ্যাড ম্যানেজারের রোল আছে, অ্যানালিস্টের রোল আছে, তারপর পুরো মানে অ্যাডমিন নাম হিসেবে নাই, ম্যানেজার আছে, অ্যানালিস্ট আছে, আর কি কি নামে জানি আছে, আর কয়েকটা অ্যাডভার্টাইজার, এরকম কিছু কয়েকটা রোল দেয়া আছে, নাম আছে। রোলের নামগুলো আমার সবগুলো মনে আসতেছে না। তো আমরা হচ্ছে এখানে ইয়ের রোলটাই নিব, ম্যানেজারের রোলটাই নিব, বাইরে বলবো যে আমাকে ম্যানেজারের রোলটা দিতে হবে। অ্যাড ম্যানেজ করতে গেলে বা ওভারঅল অ্যানালিটিক্স সবকিছু নিয়ে কাজ করতে গেলে আমাকে ম্যানেজারের রোলটা দিতে হবে। আচ্ছা, মেসেঞ্জার গ্রুপে কে কি লিখছে কিছু? আমার পিছে হ্যাং হয়ে আছে আপু, কিছু শুনতে পাচ্ছি না, আমি আবার জয়েন করতেছি। আচ্ছা, এই গেল উপরে যা যা অপশন সেগুলো। এখন আমরা অ্যাড ক্রিয়েটে চলে যাই, দেখা যাক কতটুকু কি আসলে আমরা করতে পারি এখান থেকে, যেহেতু আমার এখানে অনেক কিছুতে এলিজিবল না আমার অ্যাকাউন্টটা। আমি কি কি এলিজিবল আছে সেগুলো দেখার জন্য একটু সকালবেলা বসছিলাম। তো দেখেন, মোরাললেস প্রত্যেকটা প্ল্যাটফর্মের অ্যাড এর অবজেক্টিভ বা এখানে বলা হচ্ছে বিজনেস গোল, আমরা যেগুলো অবজেক্টিভ ফেসবুকে দেখেছি বা লিঙ্কডইনে, এখানে গোল বলা হচ্ছে। গোলগুলো দেখেন একই রকম, বিল্ড অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস এর 2টা ভিডিও ভিউজ, কারণ এখানে এই অপশনটা অনেক পপুলার। যখন পিন্টারেস্টে অ্যাড রান করে ম্যাক্সিমাম হচ্ছে ভিডিওস দিয়ে পিন্টারেস্টে অ্যাড রান করে, রেদার দেন কোনো সিঙ্গেল পিন বা সিঙ্গেল কোনো বোর্ড। আমরা হচ্ছে মিডিয়া গুলো পিন নিতে পারি, বা একটা বোর্ড যে ক্রিয়েট করেছিলাম গত ক্লাসে, কোনো একটা ওভারঅল একটা বোর্ড নিয়ে নিতে পারি, অথবা আমরা যে ভিডিওস গুলো আপলোড দিব ভিডিওস গুলো থেকে মিডিয়া নিতে পারি। তারপর দেখেন এখানে ড্রাইভ অন কনসিডারেশন, এই যে 3টা ওয়ার্ড কিন্তু সবগুলো অ্যাডে একই রকম, অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। হ্যাঁ, তো এখানে কনসিডারেশনের ট্রাফিক দেখাচ্ছে, আর এখানে কনভার্সন, কনভার্সন যেটা হবে বিজনেস অ্যাড হবে, অবভিয়াসলি প্রোডাক্ট সেলের ব্যাপার থাকে বা সার্ভিস সেলের ব্যাপার থাকে বা ওয়েবসাইটের ট্রাফিক বাড়ানো কমানোর ব্যাপার থাকবে, সেটি হচ্ছে কনভার্সন বোঝানো হচ্ছে এখানে। তা আমাকে দেখেন এই অ্যাকাউন্ট থেকে বাই ডিফল্ট আমাকে ট্রাফিকটার মধ্যে রেড মার্ক হয়ে আছে, দেখাচ্ছে যে ট্রাফিক অ্যাডটাই আমার জন্য এখন সুইটেবল। আমার এই অ্যাকাউন্ট থেকে যদি এখন অ্যাড রান করি তো আমাকে ট্রাফিকটা নিতে বলছে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস আমরা জানি, আর পিন্টারেস্ট অ্যাকাউন্টটা যে বিজনেসটা নিয়ে করছে ওই বিজনেসটা অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য করতে হবে অ্যাজ ইউজুয়াল ফেসবুকের মতো। সো আমি এটাতেও যাচ্ছি না, ভিডিও ভিউ, যেটা ভিডিও ভিউ বাড়ানোর জন্য করা হচ্ছে। ট্রাফিকটাই হচ্ছে মেইনলি পিন্টারেস্টে ম্যাক্সিমাম অ্যাড গুলা ট্রাফিক অবজেক্টিভটা দিয়ে করানো হয়, কারণ হচ্ছে পিন্টারেস্টে ট্রাফিক বাড়ে, দেন পিন্টারেস্ট থেকে ট্রাফিকটা আপনি যে যে লিঙ্ক আপ গুলা করে রেখেছেন, গত ক্লাসে দেখেছি যে ফেসবুকের সাথে করা যাচ্ছে, ইউটিউবের সাথে করা যাচ্ছে, ইনস্টার সাথে করা যাচ্ছে, যে ক্লেইমের ব্যাপারটা ছিল। আর একদম মেইন ফার্স্টে কোনটা ছিল একটু বলেন তো, মনে আছে? আমরা যে এক একটা জায়গায় ক্লেইমের ব্যাপারে ক্লেমটা আমরা করেছি কিসের সাথে? ওয়েবসাইটের সাথে ছিল। হ্যাঁ, ওয়েবসাইট। সো এখানে আসলে মেইনলি কাজটাই করা হয় ট্রাফিকটা পিন্টারেস্ট থেকে, যেহেতু পিন্টারেস্টটা বাইরের এই যে লিস্টটা ছিল কান্ট্রি গুলোতে প্রচুর পরিমাণে ফেমাস, পিন্টারেস্টে প্রচুর মানুষ অ্যাক্টিভ থাকে, সো পিন্টারেস্ট থেকে একটা বাল্ক অ্যামাউন্টের ট্রাফিক খুব ইজিলি শিফট করা যায় হচ্ছে ওয়েবসাইটে। আপনার পিন্টারেস্টে যদি ডিটেলস অফ প্রোডাক্ট বিজনেসের নাও থাকে, এখানে কিছু ক্রিয়েটিভ জিনিস যদি কন্টেন্ট আপনার এখানে থাকে আর মানুষ যদি আপনার অ্যাকাউন্টটাকে ফলো করে, তো পিন্টারেস্টের থ্রুতে ওয়েবসাইটটাকে খুব ইজিলি হচ্ছে গিয়ে সরি পিন্টারেস্টের থ্রুতে আপনার ওয়েবসাইটে খুব ইজিলি অনেক বেশি ট্রাফিক নিয়ে নেওয়া যায়। এই জন্য এই যে কান্ট্রি লিস্টটা আছে এই কান্ট্রি গুলাতে অ্যাড গুলো এত পপুলার থাকে। বিশেষ করে আমি দেখাই কোন কান্ট্রি গুলো,
এই দুটো তো মাশাআল্লাহ, এদের কথা বলে লাভ নেই, এরা পিন্টারেস্টে ওস্তাদ। এই দুইটা কান্ট্রি। দেন আপনার স্পেন আছে, অস্ট্রেলিয়া, কানাডা আছে। এখানে যেগুলো হচ্ছে আপনার ইয়ের কান্ট্রি গুলো, সেখানে খুব বেশি। এই দুইটা হচ্ছে বস পিন্টারেস্টের জন্য। এই দুইটা কান্ট্রি খুব বেশি, ওরা পিন্টারেস্ট নিয়ে খুব বেশি থাকে। তো এখানে ট্রাফিকটাই বেশি করা হয় নর্মালি। বায়াররা যখন অ্যাড রান করে তখন ট্রাফিকটা দিয়েই করে, কজ দরকারটা হচ্ছে পিন্টারেস্টে যত আসবে তাদেরকে তার ওয়েবসাইটে নিয়ে জমা করা। এটাই হচ্ছে মেইন টার্গেট। সো আমি এটাই নিলাম, এটা দিয়ে আপনাদের অ্যাডটা দেখাই। ট্রাফিক দেয়া আছে অ্যাজ ইউজুয়াল আগের মতোই। দেখেন ক্যাম্পেইন ডিটেলস, ক্যাম্পেইনের নেম দিতে হয় আমাদের, প্রত্যেকটা প্ল্যাটফর্মে দেখেছি একটা না একটা ক্যাম্পেইন নেম দিতে হয়। সো আমি এটা ধরেন ক্যাম্পেইনের নেম দিলাম ট্রাফিক 2020 জুলাই। একটা ক্যাম্পেইনের নেম দিব আমরা প্রথমে। তারপর দেখেন এখানে কি লেখা আছে, ক্যাম্পেইন স্পেন্ড লিমিটস এন্ড স্ট্যাটাস অপশনাল, যেটা আমাদের ফেসবুকে দেখেছি আমরা একদম শুরুতে। বাজেটের একটা ব্যাপার আছে, আমরা শুরুতে বাজেট অপটিমাইজ করে ফেলতে পারি, অথবা আমরা পরবর্তীতে এই যেখানে আবার পরবর্তীতে বাজেট এন্ড স্কেজুলের ব্যাপারটা আছে। তো আমরা এটা এখন না করি, আমরা পরবর্তীতেই করি। দেন ইজি ক্রিয়েট করা ইয়ের পিন্টারেস্টের অ্যাড গুলো ক্রিয়েট করা ইজি। তারপর দেখেন কন্টিনিউ, কন্টিনিউ দিব আমরা। কন্টিনিউ দিলেই যে অ্যাড গ্রুপ, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে পারি, অথবা একটা ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাড গ্রুপ করে ওইটা রান করতে পারি। তো চাইলে আমরা মাল্টিপল গ্রুপ করব যখন প্রয়োজন যদি পড়ে, আর আদারওয়াইজ আমরা একটা অ্যাড গ্রুপই থাকে, একটা ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাড গ্রুপ দিয়ে কাজ করতে পারি। আচ্ছা, কি এই যে আসা যাওয়া কি জুয়েল ভাইয়া দেখছিলাম আসছিল, ওনারই মনে হয় নেট প্রবলেম করতেছে না? না আপু, এখন কনসালটেন্ট আসছিল, শিলা মমতাজ, এসে মাত্র চলে গেছে। ও বাবা, আজকে আবার উনি এত আর্লি 3:30টার দিকে চলে আসছেন। কয়জন আমরা, উনি আসছে পরে 19-21 জন হচ্ছে, 20 জন ছিলেন না? নট আপ টু দা মার্ক। না, এই যে জুয়েল ভাইও কিন্তু আসতেছে যাইতেছে। হ্যাঁ আপু, এখন আবার আসছে। যে মোবাইলটা যখন অন থাকে, আমার একটু লাইটটা অন থাকে, তখন আর কি দেখি পার্টিসিপেন্টের জায়গাটা। এনিওয়েজ, তারপরে জুয়েল ভাই তো ট্রাই করতেই থাকে, পুরাটা ক্লাস আসা যাওয়ার উপরেই থাকে, কিন্তু ট্রাই তো করতেছে। তো দেখেন এই যে আমাকে পটেনশিয়াল একটা সাইজ এখানে দেখাচ্ছে 85 মিলিয়ন। আমি কিছুই টার্গেট করি নাই, বাট আমাকে একটা অ্যাপ্রক্সিমেট এটা দেখাচ্ছে। এটা কম বেশি হতে থাকবে, দেখবেন যত আমরা কাজ করা শুরু করব। অ্যাড গ্রুপের এটা নাম দিয়েছে, ধরেন আমার অ্যাড গ্রুপের নাম আমি এটাই রাখছি, জাস্ট জুলাইটা অ্যাড করি। তারপর দেখেন এইখানে একটা অপশন আছে ক্রিয়েট নিউ অডিয়েন্স। যেহেতু আমার এখান থেকে কখনো অ্যাড রান হয় নাই, আমার কোনো অডিয়েন্স ক্রিয়েট করা নাই, সো আমাকে একটা নতুন অডিয়েন্স ক্রিয়েট করে এখানে অ্যাড করতে বলা হচ্ছে বা টার্গেট করতে বলা হচ্ছে। এখন আমি একটু ক্লিক করি এখানে। এই অডিয়েন্সের ব্যাপারটা অনেক কিছু আমি দেখাইতে পারবো না, কারণ আমার একটা কিছু এলিজিবল না এখন। আমরা অডিয়েন্সে ক্লিক করার পর দেখেন আরেকটা ইন্টারফেস চলে আসছে, এখানে আমাকে বলা হচ্ছে ক্রিয়েট অডিয়েন্স। এখন আমি ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলে যে অপশন গুলো আসবে, অপশন গুলো আমি একটু ডিটেল আপনাদেরকে বলে দিই, বাট এটা আমার একটাও আমার জন্য এলিজিবল না, নট আ সিঙ্গেল ওয়ান। দেখেন ভিজিটর হু ওয়েন্ট টু ইয়োর সাইট। অলরেডি আমরা তো পিন্টারেস্টে অ্যাকাউন্ট করার সময় দেখলাম যে আমরা একদম শুরুতেই একটা কাজ করেছি, যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করে দিছে। সো আমার ওয়েবসাইটে যারা ভিজিট করছে, আমার পিন্টারেস্ট থেকে আমার ওয়েবসাইটে আমার এক একটা পিন বা ভিডিও দেখে ওখান থেকে ক্লিক করে যারা আমার ওয়েবসাইটে ট্রাফিকটা গেছে,
ভিজিট করে আসছে, মানে ভিজিটর ছিল যারা, তাদেরকে আমি তাদেরকে বেস করে একটা দিব কিনা। তো আমার এটা এলিজিবল না, এই জন্য আপনারা বলতে পারেন আপু আপনি তো ওয়েবসাইটটা ইয়ে করেছিলেন, ইন্টিগ্রেট তো করেছেন, তাহলে এটা কেন? ইন্টিগ্রেট করলেও আমার ওয়েবসাইটে এই যে কি বলে ট্রাফিকটা যে যাচ্ছে, ট্রাফিকটা যে ট্র্যাকিং এর ইস্যুটা, এই ট্র্যাকিংটা তো আমার করা নাই। আমার করা হয়েছে, আমরা কি কোনো ওয়েবসাইটে ট্র্যাক কিভাবে করছি, ফেসবুকে যেরকম পিক্সেলটা সেট করি কি জন্য, যে ফেসবুক থেকে আমার ওয়েবসাইটে যারা যাচ্ছে, আমরা ফেসবুক পিক্সেলে যে ব্যাপারটা ছিল, পিক্সেলটা সেট করি কেন আমরা, যে ফেসবুকের থেকে যে যারা হচ্ছে আমার ওয়েবসাইটে যাচ্ছে ওই ট্রাফিকটাকে আমি ট্র্যাক করার জন্য। মনে আছে আমরা যে একটা পিক্সেলের এক্সটেনশন করেছিলাম, হ্যাঁ ইচ আপু টাইম মনে কেউ আছে। গেলেই একটা একটা করে টুং টুং আসতো এখানে, দেন ওখান থেকে আমরা একটা অ্যানালিটিক্সও দেখতে পাচ্ছিলাম যে কে কোথা কোন, থেকে গেছে। হ্যাঁ কোন ডিভাইস থেকে কে কি ঢুকেছে, অ্যানালিটিক্স। তো সেম এখানেও পিক্সেল, এখানে পিক্সেল বলে না, পিন্টারেস্টে ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে ট্যাগ, TAG ট্যাগ। আমরা যে ট্যাগ ট্যাগ করি সবসময়, ট্যাগ কিওয়ার্ড হ্যাশট্যাগ, ওই ট্যাগ। সো পিন্টারেস্ট হচ্ছে ট্যাগ একটা সেট করতে হয় আপনার ওয়েবসাইটের সাথে। বাইরে যখন কাজ করব আমাদের এক্সটেনশন তো এক্সটেনশন তো অবভিয়াসলি লাগবে। আমার পিক্সেলের মতো যেরকম এক্সটেনশন, এখানেও পিন্টারেস্টের একটা এক্সটেনশন আছে, এটা আমাদেরকে ইনস্টল করতে হবে। ফার্স্ট কাজ যেটা করতে হবে, আমাদের ওয়েবসাইটের সাথে পিন্টারেস্টের অ্যাড অ্যাকাউন্টের পিক্সেলটা, এখানে পিক্সেল তো না, এখানে ট্যাগ বলা হচ্ছে, ট্যাগটাকে নিয়ে আমার ওয়েবসাইটে সেট করতে হবে সেম অ্যাজ ফেসবুক যেরকম করে সিলেক্ট করেছি। আমি এই কাজটা এখন দেখাবো আপনাদের, আগে আমি এই ডিটেলটা বলে নিই। তো আমার কোনো ট্যাগ ইনস্টল করা নাই ওয়েবসাইটে, দ্যাটস ওয়াই আমার এখানে আমি ভিজিটর কারা গেছে তাদেরকে আমি নিতে পারবো না, আমার এই অপশন এলিজিবল না। সেকেন্ড হচ্ছে আর লিস্ট অফ কাস্টমার দ্যাট ইউ আপলোডেড, ইয়েস এইটা আমি এখন নিতে পারবো। যদি আমার কাছে এই যে লিস্ট, আমরা যে ইমেলের থ্রুতে অনেক কাস্টমার লিস্ট করেছি, অডিয়েন্স লিস্ট করেছি, বা লিড জেনারেশন, আপনাদের আসলে পুরো মডিউলে এই জিনিসটাই নাই। ডেটা এন্ট্রি যে কাজগুলো থাকে, ডেটা স্ক্র্যাপিং করে, ডেটা মাইনিং করে, অনেক কিছু করে, লিড জেনারেশন কিন্তু ইন্ডিভিজুয়াল একটা কাজ। যারা লিড জেনারেশনে কাজ করে তারা টোটালি খালি লিড জেনারেট করে বসে বসে কান্ট্রি ওয়াইজ। যারা রিমন ভাই এই জিনিসটা মানে একটু আমাদেরকে শেয়ার করতে পারেন, একটু বলেন তো, যে আমরা যখন প্রোডাক্ট লিস্টিং এর কাজ করি, বা হচ্ছে আমরা ওই যে করি কাস্টমার অ্যাড গুলা যে নিয়ে কাজ করি না, তখন আমাদের প্রচুর পরিমাণে লিড লাগে না ভাইয়া? হ্যাঁ লাগে তো। হ্যাঁ, আপনি যদি এটা নিয়ে একটু ডিটেল বলেন, আপনি তো মনে হয় এটা নিয়ে কাজ করছেন, কিছুটা করা না ছিল। আমি আসলে ওভাবে কাজ করি না, আমি জাস্ট আমার গিগ প্রমোশনের জন্য বেসিক যে কাজটা ওইটা পিন্টারেস্টে করছি, আমি ডিপলি যাই না এরকম। না না না, পিন্টারেস্টের কথা বলতেছি না ভাইয়া, হ্যাঁ ওই যে অ্যাড পোস্টিং এর যে কাজটা আমরা করি ডিজিটাল মার্কেটিং এর অ্যাড পোস্টিং বিভিন্ন জায়গায় যে, হ্যাঁ কিসের কথা বলতেছেন? অ্যাড পোস্টিং কোথায় করবেন? আমি আসলে এখন আসছি তো, আমি আপনার প্রথম কয়েকটা কথা হয়তো মিস হয়ে গেছে, আমি পাশের রুমে গেছিলাম। আচ্ছা ঠিক আছে। যেটা বলছিলাম, লিড জেনারেট করাই একটা টোটালি একটা আলাদা কাজ। যারা হচ্ছে লিড জেনারেট করে, বিভিন্ন ডিজিটাল মার্কেটিং করতে গেলে আমাদের অডিয়েন্স লিস্ট প্রতিটা পদে পদে লাগে, প্রচুর পরিমাণে আমাদের অডিয়েন্স লিস্ট লাগে। এটা খালি কান্ট্রি ওয়াইজ না, সবার যারাই কাজ করে দেখবেন তাদের কাছে প্রত্যেকটা কান্ট্রি থেকে রিজন থেকে এরিয়া ওয়াইজ হচ্ছে মানুষজনের লিস্ট থাকে, লিড থাকে, নেম ইমেল ফোন নাম্বার, এই লিড জিনিসটা জেনারেশনের কথা কান্ট্রি ওয়াইজ বলতেছিলেন? বলেন, রিজন ওয়াইজ বলেন, কোম্পানি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, লিড জেনারেশন লিড নিয়ে কথা জেনারেশন নিয়ে বলছি। আপু এই তো মহসিন ভাই কান্ট্রি ওয়াইজ থাকে। ভাই মনে মনে হইতে তুই প্রশ্ন করে দিয়ে
আই টু না, মহসিন ভাই তো সবচেয়ে বেশি হচ্ছে, মহসিন ভাইকে নিয়ে আমরা হচ্ছে ফেসবুকের ফাইনাল একটা রিভিশন দিব, একটা ক্লাস অ্যাড ট্যাড সবকিছু নিয়ে। আমার তো ইচ্ছা আছে যে পুলায় উঠতে পারি ওই দিন, হচ্ছে মহসিন ভাই আমাদেরকে পুরো ক্লাসটাতে, মহসিন ভাই আমাদেরকে হচ্ছে গিয়ে ইয়ে করবে, গাইড করবে। কারণ মহসিন ভাইয়া, আই আই বিলিভ দ্যাট এমন অনেক কিছু আপডেট আছে যেগুলো হয়তো আমি এখন জানি না বা আমি করতেছি না দেখে কাজ। এই জন্য আমি রিসেন্ট যে গত 2-3 মাসে যে সমস্ত আপডেট গুলো আসছে, যে চেঞ্জেস গুলো আসছে, আমার থেকে ভালো মহসিন ভাইয়া বলতে পারবে, যেহেতু মহসিন ভাইয়া কন্টিনিউয়াসলি ফেসবুকের অ্যাড এর ব্যাপারটা নিয়ে কাজ করতেছে। কি বলেন মহসিন ভাই? সামনে তো একটা আপডেট আসতেছে মনে হয়, ফেসবুক পেজ লাইক নিয়ে। না, আপডেট নিয়ে আসলে আমি করি না, ওই না, আমি ওই নতুন কিছু দেখলে এটা নিয়ে একটু জানার চেষ্টা করি আর কি। মনে করেন বিভিন্ন অ্যাড দেখলে দেখি যে অ্যাড গুলো কিভাবে দিচ্ছে, এগুলো নিয়ে একটু ইয়া করি। সেটাই, মানে যেটাই করছেন আপনি তো মাশাআল্লাহ একটু রিসার্চ করতেছেন, দেখতেছেন। তো অনেক মানে গত 1-1.5 মাসে আমি আসলে কোনো প্ল্যাটফর্মের কোনো আপডেট নিয়ে ঘাটাঘাটি করার মতো সময় সুযোগ আমার হয়ে ওঠে নাই। আর ওই যে সব আমার এতগুলোতে মানে গান দিলে মানে নিজের এখনো একটাই, আমি অলরেডি অনেক কিছুতে ঢুকছি, আবার কি ফাইনালি ধরে রাখতে পারি নাই। এখন চিন্তা করতেছি যে মানে অন্য কিছুতে আগে না দিয়ে ফেসবুকের উপর একটা কি ভালো একটা একদম ফেসবুক, যাতে মানে আমি ফেসবুক নিয়ে কেউ যেন কোনো কোয়েশ্চেন করতে না পারে, এই ধরনের একটা কিছু কি করার চিন্তা ভাবনা করতেছি। ভাইয়া অনলাইনে আমি আপনাকে একটা জিনিস সাজেস্ট করি, অনলাইনে ফেসবুকের অ্যাডভান্স কিছু কোর্স কিন্তু দেখেন, একটু ইউডেমিটা ফলো করেন। ইউডেমিতে প্রচুর পরিমাণ তো এখন ফ্রি কোর্স অফার করতেছে। আর দেখেন ফেসবুক মার্কেটিং এর উপর অ্যাডভান্স লেভেলের কিছু কোর্স থাকে, সেগুলো আমারও কিছু এনরোল করা হয়েছে, আমি করার সুযোগ পাই নাই। আমি আপনাদেরকে একটু দেখাই একটা জিনিস। আপনার ভাইয়া, যে আমি আমার আইডি দিয়ে লগ ইন করলে ওটাতে আমি এনরোল হবো, আমারটা আমি আপনাকে দিতে পারবো না। যদি দিতে পারতাম আমি দিয়ে দিতাম। আমার এখানে দেখেন, আপনারা ইউডিমি দেখছেন কতগুলি কোর্স আমার এগুলোতে এনরোল করা আছে। আপু আমি ইউটিউবের উপর একটাতে করছি আমি। হ্যাঁ হ্যাঁ, এগুলো করবেন, ওরা যে প্রচুর পরিমাণে কোর্স, দেখেন আমার এখানে কন্টেন্ট নিয়ে আছে, ইউটিউব মার্কেটিং নিয়ে আছে, ডিজিটাল মার্কেটিং এ দেখেন শুধু ক্যাম্পেইনটা, হ্যাঁ শুধু ক্যাম্পেইনের উপর আছে। এই যে মাস্টার ক্লাস চলতেছে আমার, যে আমি একটু ফটোশপ শেখার ট্রাই করতেছি, তারপর কিছু হ্যাকিং ট্যাক্স লাগে আমরা ইয়ে করতে গেলে, ডিজিটাল মার্কেটিং এর প্রচুর পরিমাণে চোরাই বুদ্ধিও জানা লাগে। আসলে দেখেন আমার কতগুলি কোর্স রানিং, দেখছেন এখানে মোটামুটি 16-17টা, আমি কোনোটাই কমপ্লিট ফুললি করতে পারি নাই, সবগুলো আমার হাফ বা হয়তো 60-70% দিয়ে করা আছে। আপনারা এই কোর্সগুলো আমি করতে একটা কথা পারেন। বলি, আমি যখন এসএসসি পরীক্ষা দিচ্ছি তখন আমি একটা প্রতিষ্ঠান থেকে টিউটোরিয়াল কিনছিলাম, প্রায় 8-10টা কিনছিলাম, মানে একসাথে প্যাকেজ ছিল 2000 টাকা দিয়ে। ওই কি যেন নাম ছিল, আমার ঠিক মনে আসতেছে না, আলহেরা মাল্টিমিডিয়া থেকে। তো আমার একটা কোর্সও ভালোভাবে করা হয় নাই, কতক্ষণ এটা দেখি আর কতক্ষণ এটা দেখি, এভাবে করতে করতে আমি কোনো কোর্সই ভালোভাবে কি কমপ্লিট করতে পারি নাই। আমি তো হচ্ছে, আমার তো আসলে কাহিনী কি, আমার হচ্ছে এট এ টাইম অনেকগুলা জিনিস লাগে, এট এ টাইম প্র্যাকটিস করার জন্য আমি আসলে যখন যেটা পেয়েছি, এগুলো সব ফ্রি, তো এগুলো টাকা পয়সা দিয়ে, কিন্তু এগুলো এক একটা কোর্স কিন্তু $50-60 $100 এর উপরেও আছে। সো আমি যখনই সুযোগ পেয়েছি, আমি একটা ফ্রি এনরোল করতে পারছি, আমি কিন্তু সব এনরোল করে রেখে আমি চলতেছি, আমার এগুলো সবই রানিং। তো আপনারা ইউটিউবটাতে একটু ফলো করে রাখবেন, যখনই কোনো ফ্রি ভার্সনটা পাবেন, পেইড ভার্সনটা আমাদের এফোর্ড করা পসিবল না, ফ্রি ভার্সনটা পাবেন সাথে সাথে এনরোল করে রাখবেন। এনরোল করে রেখে দিলে হবে কি, কিছু কিছু আছে আপনার টাইম লিমিটেশন দেওয়া থাকে, যে 1 সপ্তাহের মধ্যে বা 15 দিনের মধ্যে শেষ করে ফেলতে হবে। আমার এইগুলো যেগুলো আছে, এগুলো হচ্ছে টাইম লিমিটেশন নাই, এনরোল করেছি আমি, আস্তে ধীরে একটা একটা করে শেষ করতেছি। আমি অলরেডি অনেকগুলো শেষ করেছি, আগে করে ফেলছি, এখন আবার এগুলো চলতেছে আমার। তো আপনারা এটা করেন, এটা ভালো হবে। কারণ সব অ্যাডভান্স আপনারা, মানে কি বলবো, একটা জিনিস কি, এই যে এখানে করতেছেন এলডিপিতে, দেখেন এলডিপি আপনার কোর্সটা কি বেসিক, আমি যেখান থেকে কোর্স করে আসছি সেখানেও কিন্তু বেসিক। অ্যাডভান্স লেভেলের কিছু কোর্স শুধু পাবেন অ্যাডভান্স এসইও,
এসইও নিয়ে অ্যাডভান্স কিছু কোর্স পাবেন, ইভেন হচ্ছে অ্যাডভান্সের থাকে কোনটা, গ্রাফিক্স এর যেটা মোশন গ্রাফিক্স আছে, ভিডিও এডিটিং এর কাজ আছে ওগুলো। আবার আরেকটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের কিছু অ্যাডভান্স লেভেলের কোর্স আপনারা পাবেন। বাট ডিজিটাল মার্কেটিং এ এক একটা প্ল্যাটফর্ম ওয়াইজ কিন্তু অ্যাডভান্স লেভেলের কোর্স এখন পর্যন্ত পাবেন না কোথাও, যে হ্যাঁ ইটস অ্যাবাউট অল অ্যাবাউট ফেসবুক মার্কেটিং এন্ড এখানে ফেসবুকের একেবারে শুরু থেকে একদম শেষ পর্যন্ত যত কিছু আছে অ্যাডভান্স সব দেখানো হবে। বা এটা লিঙ্কডইন নিয়ে লিঙ্কডইনের সব থাকবে, এটা ইউটিউব নিয়ে এটা ইউটিউবের, এভাবে কিন্তু নাই। অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং এর কোর্সও ইভেন নাই। আমি জানি না আপনারা কেউ জানেন কিনা, কোথাও আছে কিনা, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া যে কোথাও ওভারঅল মানে ডিজিটাল মার্কেটিং এর অ্যাডভান্স লেভেলের যে পোর্শন গুলো থাকে সেটা কোথাও আছে। যত জায়গায় কোর্স করেন, প্রাইভেট হোক আর পাবলিক হোক বা যেটাতেই, সব কিন্তু এই যে আপনারা এখন যে কোর্সটা করতেছেন মোর অর লেস সব জায়গায় এই একই জিনিসগুলোই আপনাদেরকে দেখানো হবে, শেখানো হবে। তো যখনই আপনার অ্যাডভান্স লেভেলে যে চলে যেতে হবে বা একটা সাইড ডিভাইড করে ফেলবেন যে আমি এই সাইডটা নিয়ে কাজ করব, এটা নিয়ে আমি পড়ে থাকবো, মানে আমার ফ্রিল্যান্সিংটার স্পেসিফিকেশনটা এই প্ল্যাটফর্মেই থাকবে, ওটার জন্য তখন আপনি কিন্তু এভাবে ফিজিক্যালি বলেন বা অনলাইনে এইভাবে এই কোর্সগুলো পাবেন না, থাকে না। আমি নিজে প্রচুর খুঁজছি, আমি পাই নাই। আপনারা যদি কেউ পান আমাকে প্লিজ ডু মি আ ফেভার, আমাকেও ইনফর্ম করেন। আচ্ছা কোথায় ছিলাম জানি, কোত্থেকে কোথায় কোথায় চলে যাই না মাঝে মাঝে, লাইভ করছি আমি নিজে। আচ্ছা ক্রিয়েট অডিয়েন্স আপু লিড জেনারেশন, হ্যাঁ লিড লিড জেনারেশন লিড অসিন ভাই। জেনারেশনে ছিলাম, লিড জেনারেশন ছিলাম। সো আমাদের ডিজিটাল মার্কেটিং করতে গেলে আমাদের প্রচুর পরিমাণে লিড লাগে। কোথায় লিড লাগে? আমার হচ্ছে গিয়ে ইমেল মার্কেটিং করতে গেলে লিড লাগে, আমার এই যে বিভিন্ন ধরনের অডিয়েন্স ক্রিয়েট করার সময় আমার লিড লাগে, আমার রিটার্গেট করার সময় লিড লাগে, অনেক কিছুর জন্যই আমার একটা প্রপার লিড লাগে। লিডটা কি? আমার কোম্পানির নেম হতে পারে আর ইন্ডিভিজুয়াল পার্সনের নেম হতে পারে, নেম, ফোন নাম্বার, ইমেল আইডি, এই ব্যাপারগুলো আমার দরকার পড়ে। মার্কেটিং মানেই হচ্ছে লিড। আমরা যারা ফিজিক্যালি মার্কেটিং এর কাজ করছি তারা জানি, আমরা সারা জীবন লিড নিয়ে কাজ করছি না তা আরিফ? লিড নিয়ে কাজ করছেন। সেলস যখন কথাটা আসে, সেলস কনভার্সন, তখনই কিন্তু আসে লিড। আপনি কি এই টার্মটাতে ইউজ টু না? আমি তো আমার সারাটা জীবন গেছে লিড নিয়ে, না লিড আমার লিড তো লিড। আমি তো সেলসে ছিলাম না, আমি ফিনান্সে ছিলাম। অবশ্য আমাদের ক্ষেত্রে লিডের কোনো ব্যাপার ছিল না। আমার আচ্ছা টিম হেড নিয়ে আমাদের কাজ যারা করতাম, যারা মার্কেটিং এ সেলসে কাজ আছে, করবে। মার্কেটিং সেলস প্লাস যারা থাকবে হচ্ছে ওদের লিড মেইনলি তেমন ছিল সেলস, না। ডিরেক্ট সেলস এ তাদের লিড ছাড়া কোনো কথাই নেই। আপনার মাসের শুরুতে একটা লিড ধরাই দিবে কাস্টমারের, ভাই এখন তোমার টার্গেট এটা তুমি ফিল আপ করো, এই কাস্টমারকে আমার কোম্পানিতে নিয়ে আসবা, কেমনে আনবা সেটা তোমার। আর টেলি সেলসে ইয়ে করলে তো আর বলাই নেই, আমি তো টেলি সেলসেও ছিলাম, মাথা নষ্ট মাথা নষ্ট। বিক্রয়ে একটা বিক্রয়ে অ্যাড দিছেন কেউ জীবনে? বিক্রয় নিয়ে কেনা বেচা করছেন? হ্যাঁ দিছিলাম। অ্যাড দিতে তো টাকা লাগে এখন। হ্যাঁ দুইটা অ্যাড মনে হয় টাকা ছাড়া দিতে যায়। আর যদি অ্যামাউন্টটা বেশি হয় টাকা চার্জ করে, মানে কম দামের কিছু হলে ইয়া করে। আগে ছিল ফ্রিতে, এখন ফ্রিতে নাই একেবারেই। এখন কিছু পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কিছু কিছু ফ্রি, মানে ইন্ডিভিজুয়াল যদি একটা দুটো প্রোডাক্ট আপনি বিক্রি করতে চান বিক্রয়তে তখন ফ্রি, বাট যারা কোম্পানি বেজ আছে তারা বিক্রয়ের কোনো ফ্রি অ্যাড নাই, সব হচ্ছে পেড অ্যাড হয়ে গেছে। এই যে তারপর প্রিমিয়াম সার্ভিস, আপনাদের কাছে ফোন আসছে কখনো যে আপনি যে অ্যাডটা দিয়েছেন অ্যাডটাকে প্রিমিয়াম সার্ভিসে কনভার্ট করেন, আপনার অ্যাডটা প্রথম সপ্তাহে হচ্ছে গিয়ে ইয়েতে থাকবে, টপে থাকবে, সবার উপরে টপে থাকবে, টপ অ্যাড এন্ড বাম্প আপ অ্যাড, এগুলো ছিল। এই সেক্টরটা ছিল, ডিপার্টমেন্টে ছিলাম। হ্যাঁ এই ডিপার্টমেন্টে আমি ছিলাম। আপনি লিড জেনারেশনের তো বাইরের দেশের ওরা তো এখানে সার্চ করে মোটামুটি কোম্পানি খুঁজে বের করে, ওইখানে সিস্টেম গুলো আছে। মানে প্রথম দিকে লেখা থাকে গুগলের মতো অ্যাড, মানে 5টি অ্যাড লেখা থাকে সার্চে। সব জায়গায় ব্যাপারটা আছে। বিক্রয় তো হচ্ছে আপনার ইয়ের কোম্পানি, সুইডিশ কোম্পানি।
বিক্রয়ের প্রত্যেকটা কান্ট্রিতে একটা করে ব্রাঞ্চ আছে। বাংলাদেশে আছে বিক্রয় নামে, পাকিস্তানে আছে, ইয়েতে আছে, ইন্ডিয়াতে নাই, শ্রীলঙ্কায় আছে, ওর নাম কি, আর এই যে ভূমিকম্প হয়েছিল দেশটার নামটা কি, নেপাল, সরি, সব জায়গায় আছে। নেপাল তো ভূমিকম্প তো বেশি হয় জাপানে আপু। না, খুব বাজে ভাবে কয়েক বছর আগে হলো না। তো ওই টপ আপ আর বাম্প আপ অ্যাড নিয়ে আমার মানে ওই সেক্টরটাতে আমি ছিলাম। কি যে কষ্ট হয়েছে, লিড 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 লিড, মাথা নষ্ট হয়ে গেছে। এখনো লিডের উপরেই আছে, জীবনটা লিড দিয়ে যাচ্ছে খালি। আচ্ছা, অনেক কথা হয়ে গেছে লিড নিয়ে। তো এখানে এটা আমি নিতে পারবো যদি আমার কাছে কোনো লিড থাকে। আমি লিডটাকে সিএসভি ফাইল দিয়ে, লাইক আমি এখানে নেক্সটে ক্লিক করলে দেখবেন আমাকে বলবে যে আপলোড আর সিএসভি ফাইল। তো আমরা সিএসভি ফাইল নিয়ে সবাই জানি, আমরা ইমেল মার্কেটিং এ কিভাবে সিএসভি ফাইল দিয়ে লিডটা আপলোড করছি সেটা আমরা জানি। তো আমরা এখানে লিডের নেম দিয়ে, আরিফের নাম আসছে কেন এখানে? আরিফ কম্পিউটারে দেখি তুমি, সমস্যা কি রে ভাই? সব জায়গায় আমার ইয়ার জন্য মনে হয় আপনার এখানে আমার নাম অ্যালফাবেটিক্যালি আরিফ যদি ক্লাসে ফার্স্ট হয় সবকিছু নিয়ে, পরীক্ষা টরীক্ষা অ্যাসাইনমেন্ট নিয়ে যদি আরিফ ফার্স্ট হয়, আরিফকে ফার্স্ট করা যাবে না। আরিফকে ফার্স্ট করলে বাকি সবাই বায়াসটা যাবে, বলবে যে আপু তো খালি আরিফ আরিফ করছে, আরিফ কিছু পারলেও আপু আরিফটাই ফার্স্ট করছে, আপু না মানে না পারলেও আরিফটাই দিবে, আমাদেরকে কি আর দিবে? আরিফ আপনি ফার্স্ট হবেন না, বাদ, আপনি ফার্স্টের লিস্ট থেকে। আপু অ্যালফাবেটিক্যালি আরিফের না, অ্যালফাবেটিক্যালি আমি আগে আসি তো, এদি আরিফ। আচ্ছা, যাই হোক, এখানে নেম আর ডেসক্রিপশন যেটা দেওয়ার ইচ্ছা থাকলে দিব আমরা চুজ ফাইলে। সিএসভি যে ফাইলটা আমাদের কাছে থাকবে লিডের, এটা আমরা ফাইলটা আপলোড করে ক্রিয়েটে দিয়ে দিলে আমার এখানে এইটা আমি ক্রিয়েট করতে পারবো। সো আমার কাছে আপাতত এইরকম কোনো লিডের ফাইল নাই, সো আমি কাউকে ক্রিয়েট করতে পারতেছি না। দেন হচ্ছে আসে an engagement audience that engage with pins from your confirmed domain। এটাও হচ্ছে পরবর্তীতে পাবো, যখন কিনা আমরা একটা দুইটা অ্যাড রান করে ফেলেছি অলরেডি, ওই অ্যাড এর মধ্যে যে অডিয়েন্স গুলো এঙ্গেজড হয়েছে এবং আমার যে পিন গুলো, পিন দিয়ে তো আমি অ্যাড রান করব, পিন হচ্ছে ভিডিও আর ইমেজ পিন যেটাই হতে পারে, সেখান থেকে আমার ডোমেন মানে ডোমেন থেকে মানে আমার অ্যাড এর থ্রুতে, পিন্টারেস্টে অ্যাড এর থ্রুতে আমার ডোমেনে গিয়েছে, ডোমেনের মধ্যেও মানে ডোমেন বলতে আমার ওয়েবসাইটটা বোঝাচ্ছে, ওখানেও তাদের এঙ্গেজমেন্ট ছিল, সেরকমের যে একটা ট্র্যাকিং থাকবে সেটা আমি ওদেরকে বেস করে আমি অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। এন্ড ফাইনালি হচ্ছে অ্যাড কি অ্যাক্ট লাইক অডিয়েন্স, ওই যে আমরা লুকে লাইক অডিয়েন্স দেখেছিলাম না আপু, ফেসবুকে যেরকম, এটাকে অ্যাক্ট লাইক অডিয়েন্স বলতেছে। লুকে লাইক যেটা থাকবে, অলরেডি আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করলে ওই অডিয়েন্সের সাথে ম্যাচ করে যদি আমার আরো টার্গেটেড অডিয়েন্স আমাকে আসে, সেটাও আমি নিতে পারবো ওইভাবে। তো আমি এখানে একটা ছাড়া বাকিগুলো আমার জন্য ইলিজিবলই হচ্ছে না, কারণ প্রত্যেকটা আমার ডোমেইন আমার ওয়েবসাইটের সাথে ট্র্যাকিং এর যে ব্যাপারটা সেটা থাকবে। ট্র্যাকিং করে ট্যাগটাকে, পিন্টারেস্ট ট্যাগটাকে আমি যখন ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করব, আফটার দ্যাট আমার আস্তে আস্তে, তাও আমি যদি আজকে ট্যাগ করি আই ক্যান রান এনি অ্যাড টুমরো, আমি কালকেও অ্যাড রান করতে পারবো না, আমার একটা টাইম পর যে আমি করতে পারবো, লাইক একটা টাইম লিমিটেশন, ইভেন মিনিমাম 15 দিন 1 মাসের একটা টাইম লাগবে, যে ওই পর্যন্ত এই গত 1 মাসে কতগুলো ট্যাগ, ট্যাগ বলতে এক একটা মানে অডিয়েন্স বোঝাচ্ছে যে আমার পিন্টারেস্ট থেকে ওয়েবসাইটে ট্রাফিকটা শিফট হয়েছে, ওই যে ট্র্যাকিং হিস্ট্রিটা থাকবে ওগুলাকে ট্যাগ বলা হচ্ছে। ওই ট্যাগটা ধরে দেন আমার একটা বাল্ক অ্যামাউন্টের অডিয়েন্স ক্রিয়েট হবে, দেন আমরা ওই অডিয়েন্সটাকে আমার অডিয়েন্স লিস্টে নিয়ে আসে একটা অ্যাড রান করতে পারবো। সো নতুন অ্যাড এর জন্য ফার্স্টে অ্যাড করতে গেলে বায়ারদেরকে এই ব্যাপারগুলো আপনাদেরকে এভাবে ধরে বোঝানোর কারণই হচ্ছে, বায়ারের অ্যাকাউন্টও এরকম নিউ টাইপ কিছু হতে পারে, বায়াররা হয়তো আগে কখনো অ্যাড রান করে নাই পিন্টারেস্টের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে এই ডিটেল গুলো বায়ারকে বুঝাইতে হবে, ঠিক আছে? সো আমরা ক্রিয়েট নিউ অডিয়েন্স যেতে পারছি না, এটা বাদ।
এখন চলে আসি, তো আমরা তাহলে অডিয়েন্স নিব কিভাবে? আমাকে এখানে যে 85 mm দেখাচ্ছে, এদেরকে ধরে আমি অ্যাড করে ফেলবো, তাহলে তো আমার জীবন চলে যাবে। এত বড় অডিয়েন্স নিতে গেলে আমার বাজেট তো বিশাল অ্যামাউন্টের বাজেট আসবে, আমি তো এটা করতে পারবো না। তো আমরা হচ্ছে এখান থেকে অডিয়েন্সটা আদার ওয়েতে সিলেক্ট করতে হবে প্রথমের ক্ষেত্রে, যখন আমরা একেবারে নতুন একটা দুইটা তিনটা অ্যাড রান করবো পিন্টারেস্টের জন্য। দেখেন আমাকে এখানে কি দিচ্ছে, অ্যাড ইন্টারেস্টেড। সো পিন্টারেস্টে আমরা কি, পিন্টারেস্ট, পিন প্লাস ইন্টারেস্ট, পিন্টারেস্ট। সো এখানে তো আসতেছেই কথাটা ইন্টারেস্টের ব্যাপারে। সো তারা অপশনই দিছে যে আমি ইন্টারেস্টের উপর বেস করে অডিয়েন্সটা সিলেক্ট করতে পারবো, টার্গেট করতে পারবো। লাইক এখন আমার এটা ছিল কি, গত ক্লাসে কি ধরে নিয়েছিলাম, নিচটা টি শার্টের, রাইট? সো আমার এখানে টি শার্ট কিসের আসবে, ডিজাইনের কিছু একটা আমার নিচের সাথে ম্যাচ করায়। সো আমি ডিজাইনটাকে একটু ক্লিক করি, দেখি কি আছে এখানে। বুক অ্যান্ড ম্যাগাজিন ডিজাইন, নো, এটা আমারটা না। বিজনেস অ্যাডভার্টাইজিং ডিজাইন আমার না। লোগো আইডেন্টিটি ডিজাইন না। এখানে তাহলে বোঝাচ্ছে কোন ডিজাইন, গ্রাফিক্যাল কোন ডিজাইনের কথা ধরছে, ফ্যাশন ডিজাইন নিয়ে না। ওকে ফাইন। দেন ডাই অ্যান্ড ক্রাফটস, এটা হয়তো বা আমার সাথে যেতে পারে, আমার নিশ্চয়ই ইন্টারেস্টের সাথে। আমি দেখি এখানে কি আছে। ডাই ইভেন্ট, ডাই বাবল, পোয়েট্রি প্রজেক্ট, ফ্যাব্রিক ক্রাফটস। এইটা আমার যদি টি শার্টের নিচ হয়, তো এইটা একটু জেলে যেতে পারে। আমি তা আবার একটু ডিটেলে ক্লিক করে দেখি যে কি আছে। ফাইন, এখানে আমি ক্লোথস পাইছি, অবভিয়াসলি আমারটা ক্লোথস, এটাও ক্লোথস। সো এইটা আমি সিলেক্ট করতে পারি। দেন যেগুলো আছে দেখেন, লেস, নিডেল, কতটা স্পেসিফিক কিছু ইন্টারেস্ট আছে পিন্টারেস্টের মধ্যে, দেখছেন? তো আমার এখান থেকে যাচ্ছে না, আমি এখান থেকে একটাই নিলাম। দেখেন এখানে চেঞ্জেসটা দেখছেন, এখন কিন্তু 9.4 mm থেকে 10.5 mm এর একটা অডিয়েন্স সিলেক্ট হয়ে গেছে। তারপরে আমি যাই, অ্যাকচুয়ালি আমার নিচটার মেইন ইন্টারেস্টটা কোনটা আসে, ম্যানস ফ্যাশন, দেখছেন? এইটা হচ্ছে আমার আলটিমেট টার্গেট অডিয়েন্সের ক্রাইটেরিয়াটা। আমি এটাকে সিলেক্ট করি। এখন এখানে কি আছে, যে টি শার্ট কিনবে সে ম্যান অ্যাক্সেসরিজও থাকবে, এগুলো আমি সবই নিতে পারবো। যার টি শার্ট, একটা ছেলে একটা টি শার্ট কিনবে, তার ইন্টারেস্ট এগুলো আছে, আর এগুলোর ভিতরে যারা যারা আছে তারা সবাই আমার জন্য এলিজিবল। আমি এদেরকে সবাইকে নিই। এখন শুজ দিলাম, পরে শুজের ভিতরে আবার আলাদা করে আসছে ম্যান স্টাইল, অবভিয়াসলি ম্যানস যেটা আছে সেটা। তো এইটা আমার হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল টার্গেট অডিয়েন্সের মধ্যে পড়তেছে, আমি এটা নিলাম। এন্ড দেখি আর কিছু কি আমার সাথে যাচ্ছে। উইমেন্স ফ্যাশন না, স্পোর্টস প্যারেন্টিং, নো 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 নো। আমি এখানে ক্লোজ নিয়েছি একটা। সো আমার এই নিশের সাথে আমি এখনের জন্য আপাতত এদেরকেই নিতে পারছি। আমাকে নেয়ার জন্য এদের মধ্যে থেকেই নিতে হবে। এই জিনিসটা আমি বারবার বলছি, এটা কিন্তু আমরা প্রথম একটা দুইটা অ্যাড রানের জন্য এই জিনিসটা আমাদের এখান থেকে করতে হবে। যতক্ষণ না আমি এখানে ক্রিয়েট অডিয়েন্স এর অপশনটা আমার ইলিজিবল হচ্ছে, আমি ওখান থেকে অডিয়েন্স নিয়ে এসে অ্যাড রান করতে পারছি, এর আগ পর্যন্ত আমাকে এতটুকুর মধ্যেই থাকতে হবে। তো আমি যতটুকু সিলেক্ট করেছি ওর মধ্যে আমাকে 13 থেকে 14 মিলিয়ন মানুষ আছে, এটার মধ্যে আমাকে এস্টিমেশন দেখাচ্ছে। গুড ইনাফ। এই 13-14 মিলিয়নের মধ্যে যদি আমার ট্রাফিক একটা যায়, গুড ইনাফ আমার জন্য। দেন দেখেন এই একটা নতুন ভার্সন যেটা পিন্টারেস্টে আছে, আর কোথাও নাই, বাকি কোনো প্ল্যাটফর্মে নেই। আচ্ছা, সবাই কি শুনতেছেন, বুঝতেছেন? আপু বুঝতে পারতেছি। জি আপু। হ্যাঁ আপু বুঝতেছি। আচ্ছা, তো দেখেন কিওয়ার্ডস, কি সুন্দর করে কিওয়ার্ডস দেয়া আছে। এখন এই কিওয়ার্ডস এর পোর্শনটা অন্যান্য জায়গায় থাকলে কিন্তু আমাদের অডিয়েন্সটা ক্রিয়েট করতে সুবিধা হইতো একটু, কিন্তু অন্য জায়গায় নাই। পিন্টারেস্ট এই মজাটা আছে। এখন আমারটা ছিল কি, আমার কিওয়ার্ড কি, টি শার্ট। আমি টি শার্ট যখন দিলাম, আমার দেখেন টি শার্ট রিলেটেড যত ট্যাগ
বা কিওয়ার্ড পিন্টারেস্টে ইউজ করা হয়েছে, সেরকম আমাকে একটা সাজেশন এখানে চলে আসছে। সো আমি এখানে 25 কিওয়ার্ড অ্যাড করতে পারবো। এন্ড আমি কি কোন কিওয়ার্ড গুলা কেন অ্যাড করতেছি এখানে, কারণ আমার পিন্টারেস্টের মধ্যে আমি যখন অ্যাড রান করতেছি, পিন্টারেস্টের অ্যাডের একটা মানে টার্গেটের মধ্যে ওরা একটা জিনিস ঢুকাই দিচ্ছে যে ওই কিওয়ার্ড গুলো দিয়ে যেখানে যেখানে পিন্টারেস্টে অ্যাকাউন্ট আছে বা বোর্ড আছে বা পিন আছে, সেগুলাকে তারা পিন্টারেস্ট জেনারেট করে ফেলবে। আমি এখানে যতগুলো সিলেক্ট করব, পিন্টারেস্ট সেটাকে জেনারেট করবে। আমি ক্লোথস অবভিয়াসলি নিব, ক্লোথিং এটা নিতে পারবো। গার্লি না, দরকার নাই। শার্ট দেখেন, এটা কি শার্ট? এদিকে SHIRT শার্ট রে এমনি লেখছে শার্ট, যাই না। কিউট আউটফিট নেওয়া যায়, কিউট সোয়েটার নেওয়া যায়, কিউট টি শার্ট আছে, কি আছে আর দেখি। কিউট আউটফিট একবার দিলাম। ওকে, আমি এখান থেকে 25টা হচ্ছে গিয়ে কিওয়ার্ড দিতে পারবো। এখানে 25টাই নিতে হবে সেটা না, আমি হাইয়েস্ট না, কি লেখা ফর বেস্ট রেজাল্ট। ওকে ফাইন, বেস্ট রেজাল্টের জন্য আমাকে 25টা কিওয়ার্ড নিতে বলতেছে ওরা। তো আমরা এখান থেকে আমার নিশের সাথে ইয়ে করে করে খালি শার্ট টি শার্ট দিচ্ছে। এখন আমি একটু পোলো টি শার্ট নিই। যারা টি শার্ট কিনবে তারা তো পোলো টি শার্টও কিনবে, তারা শুধু শার্টও কিনবে। দেখি কিছু পাই কিনা। না, পাইলাম না। শুধু শার্ট দেই, শুধু শার্টেও আসতেছে না। এটা কোনো কথা? শার্ট দিয়ে কোনো ট্যাগ নাই, কিওয়ার্ড নাই। ওকে, মেন্স ক্লোদিং। ওকে ফাইন, এখন অনেক কিছু চলে আসছে। তো ম্যান স্টাইল, ম্যান ফ্যাশন, ম্যান ড্রেসার, এগুলো 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 আমার সব না। ক্লোদিং স্টাইল ঠিক আছে, ক্যাজুয়াল, এইগুলো কিন্তু আমি এখানে দেখানোর জন্য দেখাচ্ছি। আপনারা যখনই অ্যাকচুয়াল বাইরের কাজ করবেন, আপনাদের কিন্তু কোনোটা নট আ সিঙ্গেল জিনিসপত্র মন চাইলো দিয়ে দিলাম করে ফেললাম হবে না কিন্তু। এই কাজগুলো 1-2 ঘন্টা 3 ঘন্টা ক্লাসে যতটা ইজিলি দেখেন, ইন প্র্যাকটিক্যালে যখন অ্যাকচুয়ালি কাজে বসবেন তখন কিন্তু কাজটা মোটেও ইজি না। তখন কিন্তু আপনাকে অনেক রিসার্চ করে করে প্রত্যেকটা জিনিস করতে হবে, আদারওয়াইজ আপনার ফিডব্যাক ভালো আসবে না অ্যাড এর ক্ষেত্রে। এমনও ব্যাপার আছে যে আপনার একটা কি দুইটা কিওয়ার্ড, আপনি এমন বেস্ট দুইটা কিওয়ার্ড সিলেক্ট করেছেন যেটার জন্য আপনার অর্গানিক্যালি, যে হ্যাশট্যাগের কথা বলি না, হ্যাশট্যাগ, যে এত বেস্ট দুইটা হ্যাশট্যাগ আপনি বসাই দিয়েছেন আপনার কন্টেন্টটার মধ্যে, অর্গানিক্যালি ওইটার রিচ 1000, 2000, 3000 হয়ে গেছে অর্গানিক্যালি, উইদাউট এনি অ্যাড। সো ওই লেভেলের কাজও করে মানুষজন। কিওয়ার্ড ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কি অফ ডিজিটাল মার্কেটিং। আপনি যত ভালো কিওয়ার্ড রিসার্চ পারবেন, কিওয়ার্ড নিতে পারবেন, ট্যাগ নিতে পারবেন, হ্যাশট্যাগ নিতে পারবেন, আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ, বায়ারদের কাজটা তো ভালো করে করতে পারবেন। ওকে ফাইন, এখানে 25টা বলতেছে, আমি নিলাম অনেকগুলা। হ্যাঁ, 14টা নেওয়া হয়েছে, ফাইন, আমার 14টা থাকুক। দেন এই যে দেখেন ডেমোগ্রাফিকের ব্যাপারটা আসছে। এইজ, এই যে টুং টুং আওয়াজটা যখন হয় না তখন একটু ইয়ে লাগে। কমে গেছে কেন? কে গেল? রিমন ভাই চলে গেছে। জেন্ডারের ব্যাপার আসছে। তো স্পেসিফিক জেন্ডার আমি মেল ফিমেল আনস্পেসিফাইড এগুলো রাখতে চাই না। আমার এখানে টি শার্টের জন্য আমি মেলটাই রাখি, না হয় শুধু অল এজেস। আমি এইজ সিলেক্ট করতে পারবো কত থেকে কতর মধ্যে, এখানে সব এজ দেখাচ্ছে। আমি এটা উঠাই দিই, এটা উঠাই দিই, এটা উঠাই দিই। এইটুকু এজ আমার রেঞ্জের ঠিক আছে। 18 থেকে 24, 25 থেকে 34, 25 থেকে 34, 45 থেকে 49, ফাইন। দেন দেখেন লোকেশন, বাই ডিফল্ট ইউএস লোকেশন দেখাচ্ছে। এটা কেন বলেন? ইউএস লোকেশন কেন দেখাচ্ছে? হ্যালো, আপনি মনে হয় প্রোফাইল সেট করার সময় ইউএস দিছিলেন।
হ্যাঁ এক্স্যাক্টলি মজুমদার ভাই। প্রোফাইলটা আমি তো ইউএস কান্ট্রি দিয়ে, যেহেতু আমি ইউএস যদি না দিতাম বাংলাদেশ দিতাম, আমার এই যে ad.pinterest.com এটাই আমার আসতোই না। আমার এটা প্রোফাইলটা ইউএস করা, তো ইউএস লোকেশন দেখাচ্ছে, তো আমি এটা না দিয়ে অন্য যদি লোকেশনে করতে চাই তো অন্য লোকেশন নিতে পারবো, বাট বেসিক্যালি অ্যাকাউন্টটা যে কান্ট্রি থাকে ওই কান্ট্রি ওয়াইজই হচ্ছে অ্যাড গুলো রান হয়, তো তো ওটা এই অপশনটা এইভাবে ভাগ করে দিয়েছে। বাট এখন আমার বান্দা তো হইতে পারে যে এমন কান্ট্রিতে, যে কান্ট্রিতে হচ্ছে গিয়ে পিন্টারেস্ট অ্যাড ইলিজিবল না, তো সেই জন্য সে এত ইউএস টা সিলেক্ট করে রাখছে, বাট যখন অ্যাড রান করবে তখন তো হচ্ছে আমার অন্য কোনো কান্ট্রি থাকতে পারে। তো ওখান থেকে তখন চেঞ্জ করে নিতে হবে। ইউএস দেওয়া আছে ইউএসই থাক, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবো। ইংলিশটা আছে, সব ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, আমি ইংলিশটাই রাখবো, যাই হোক যে ল্যাঙ্গুয়েজ থাকা দরকার। সমস্যা কি, হুট করে কি সবার একসাথে নেট টেট ফল করতেছে? 17 জন হয়ে গেছেন, আই মিন 15 জন। বাহ, কি সমস্যা, কি কি হলো কি? রাজেশ ভাই, নাজিম ভাই, রুম্মান, মালিয়াপু, বনদে, কুয়াশা, মেঘলা, ইরফান চলে গেছে না? ইরফান তো আছে। আস তানভীর নাই আজকে। হাসান ভাই আছে, গেল কে? রিমন ভাই, মৌসিন ভাই, না মৌসিন ভাই তো আছে, রিমন ভাই গেছে, আর কে গেছে? তো এখানে ল্যাঙ্গুয়েজ আলাদা করে সিলেক্ট করেন, এখানে সব সিলেক্ট হয়ে আছে, স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেন। তারপর হচ্ছে ডিভাইস, অল ডিভাইস আর স্পেসিফিক ডিভাইস। আমি দেখি স্পেসিফিক ডিভাইসে কি আছে, আমার এই অ্যাডটা কোন কোন ডিভাইস থেকে দেখা যাবে, অ্যান্ড্রয়েড মোবাইল, ট্যাবলেট এগুলো আছে, এইটা আসলে অল ডিভাইসে সিলেক্ট থাকবে, সেটা স্পেসিফিক ডিভাইসের ইয়ে নেই। তারপর স্পেসিফিক ডিভাইস ওয়াইজ করতে চাইলে সেটা করা যাবে এখান থেকে। তারপর দেখেন অ্যাডভান্স অপশন একটা, যেটা এখানে দেখাচ্ছে অ্যাড গ্রুপ প্লেসমেন্ট। ওই যে অ্যাড প্লেসমেন্টে যে ব্যাপারটা আছে, যে কোথায় কোথায় অ্যাডটা প্লেস হবে, এখানে অল দেখাচ্ছে, আর নিচে দেখাচ্ছে ব্রাউজার সার্চ, যে কেউ কিছু ব্রাউজ করলে সেখানে আসবে কিনা, বা ওই টি শার্ট ধরে সার্চ করলে তখন আমার অ্যাডটা যাবে কিনা। এটা দুই অপশনে ভাগ করে দেখাচ্ছে, আমি অলই দিয়ে রাখবো। হ্যাঁ বলেন। এখানে একটা কোয়েশ্চেন, ওখানে যে বলছেন অল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে, তো আমি তো ইংলিশ আর বাংলা ছাড়া তো অন্য কোনো ভাষা পারবো না, তখন কিভাবে পসিবল? না, এটা তো আপনি হচ্ছে যে কান্ট্রির অ্যাড, মানে আপনার বায়ার কোন কান্ট্রি, সেই কান্ট্রি অনুযায়ী আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন না, বাট হচ্ছে ওভারঅল ইংলিশটা অলওয়েজ থাকবে। ডাচ, ড্যানিশ এগুলো তো আমার দরকার নাই, ইংলিশটা তো মাস্ট থাকবে। প্লাস হচ্ছে ধরেন এখন এটা চাইনিজ বায়ার, তো চাইনিজটা সিলেক্ট করে দিলেন, বাকিগুলো উঠাই দিলেন। আর ইংলিশ তো ইন্টারন্যাশনাল, ইংলিশটা রাখতেই হবে। এটা অল রিকমেন্ডেডই আমরা দিয়ে রাখবো। তারপরে যে অ্যাড গ্রুপ ট্র্যাকিং ইউআরএল যেটা, সেটাও হচ্ছে আমার ওই যে ট্যাগ সেট করার যে ব্যাপারটা থাকে ওটার সাথে রিলেটেড। আমি যখন ট্যাগ ইয়ে করবো তখন আমার কিছু ট্র্যাকিং ইউআরএল ক্রিয়েট হবে, এগুলি খুব অ্যাডভান্স লেভেলের কিছু জিনিসপত্র, ওগুলা প্র্যাকটিক্যালি না দেখালে হবে না। গুগল ট্যাগ ম্যানেজার আছে, ওখানে গিয়ে কিছু ইয়ে করতে হবে। ট্র্যাকিং এর যে ব্যাপারটা থাকে এটা অ্যাডভান্স লেভেলের অনেক, এটা আমি চাইলে ওখানে অনেকগুলা ব্যাপার থাকে এটার ভিতরে, সো আমরা এটা স্কিপ করি। দেন বাজেট এন্ড স্কেজুয়াল অ্যাজ ইউজুয়াল, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। আমি ডেইলি বাজেট দিলে $5 দিলাম। দেন আমাকে হচ্ছে গিয়ে আর আমি হচ্ছে লাইফ টাইম বাজেট দিতে পারবো। লাইফ টাইম বাজেট দিলে যে বাজেটটা সিলেক্ট করবো সেটা হচ্ছে ডেট টাইম,
অ্যাড গ্রুপ ডেট কবে থেকে কবে, আগের মতো 26 তারিখ থেকে দিলাম 30 তারিখ পর্যন্ত এই কয়দিন অ্যাড রান করবে। ডেলি হিসেবে করলেও সেটা থাকবে, লাইফ টাইম বাজেট দিয়ে রাখলে যে লাইফ টাইমটা রাখবো সেভাবে। ডেলি বাজেট দেখেন 5 দিছে, আমাকে দেখাচ্ছে 25 দিন $25 যাবে, যে ডেটটা ফিক্স করছি সেটার মধ্যে। লাইফ টাইম বাজেটে কি দেখায় দেখেন, লাইফ টাইম বাজেটে আমাকে দেখাচ্ছে $5 মধ্যেই এই বাজেটটা হচ্ছে গিয়ে থাকবে। এই 5 দিনে $5 যাবে, ঠিক আছে। তো 5 দিনে $5, তো লাইফ টাইম বাজেট দিলে অবভিয়াসলি 5 দিনে তো আর $5 রাখা যাবে না, তখন আমার একটা অ্যামাউন্ট বেশি দিতে হবে, তখন তো অ্যামাউন্ট $50 রাখতে হবে। আর যদি ডেলি বাজেট দেই তো ওখানে আমি $5 দিলাম, তো ডেলি যত দিনের জন্য রাখবো তত দিনের জন্য $5 করে যাবে, যে $25। ওরা এখানে অ্যামাউন্টটা আপনাকে অটোমেটিক সেট করে দেখায় দিবে, যেটা দেখা মানে সেট করবেন টাইম অনুযায়ী আপনার বাজেট এখানে আসবে। আর এখানে আপনার অডিয়েন্সের যে ব্যাপারগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে। দেন হচ্ছে এই যে বিডিং এর ব্যাপার, অটোমেটিক বিড এন্ড কাস্টম বিড, সেটা তো আপনাদেরকে এর আগের বারের প্রত্যেকটা অ্যাড এর মধ্যেই বলা হয়েছে। আমি যদি অটোমেটিক দিয়ে রাখি বিড, তো আমি যে ডলারটা ফিক্সড করেছি এখানে ওই ডলার অনুযায়ী ডেইলি বেসিসে কতজনের কাছে একটা রিচ হবে, ইমপ্রেশন যাবে, ক্লিক ভিউ যাবে, এটা পিন্টারেস্ট নিজে থেকে হচ্ছে এটা মেনটেন করবে। আর আমি যদি কাস্টম করে রাখতে চাই তাহলে আমাকে পার বিডে কত সেন্ট কি যাইতে হয় সেটা আর একটা অ্যামাউন্ট দেখাবে। যে দেখেন আমি $25 ঠিক করছি, আমাকে পার কস্ট পার ক্লিকের মধ্যে হচ্ছে সেন্ট 0.56 সেন্ট হচ্ছে খরচ করবে। সো আমাকে অটোমেটিক বিডে আমরা ছেড়ে দিব অলওয়েজ ম্যাক্সিমাম টাইম, কজ এটাই বেস্ট অপশন। আমার বাজেট তো বেশি যখন থাকে তখন আমি কাস্টম বিডে যেতে পারি, বাট আমার বাজেট যখন একটা লামসাম বাজেট থাকে আমার জন্য বেস্ট অপশনই হচ্ছে অটোমেটিক বিডে। যে আমি যে টাকাটা দিচ্ছি, সরি যে ডলারটা দিচ্ছি, পিন্টারেস্ট হোক, ফেসবুক হোক আর লিঙ্কডইন হোক, ওরা নিজে থেকে ওই টাকাটাকে ভাগাভাগি করে হচ্ছে আমার অ্যাডটা রান করাই দিবে। এরপর ফাইনালি আমার মিডিয়া সিলেকশন দেখেন, অল পিন বোর্ড, যে কোনো পিন বা বোর্ড নিতে পারি। আমার এখানে প্রোফাইলে যা থাকবে দেওয়া সেখান থেকেই সেগুলোই আমাকে এখানে শো করবে। তো এই যে আমার এইগুলোই দেওয়া ছিল, গত ক্লাসে আমরা এগুলাকে সিলেক্ট করছিলাম, মনে আছে মনে হয় আপনাদের। সেখান থেকে আমরা সিঙ্গেল পিন নিতে পারবো, এগুলো আমাকে সিঙ্গেল পিন দেখাচ্ছে। ওর আমি আবার নতুন করে একটা পিন ক্রিয়েট করে, যেরকম ফেসবুকে আমরা নতুন করে একটা অ্যাড এর জন্য মিডিয়া ক্রিয়েট করতে পারছি, সেরকম এখানেও নতুন একটা পিন ক্রিয়েট করে ওটাকে নিতে পারবো অ্যাড এর জন্য। অথবা হচ্ছে বোর্ড, অল ওভার আমার যতগুলো বোর্ড ক্রিয়েট করা আছে সেরকম বোর্ড, যেগুলো অলরেডি বোর্ড ক্রিয়েট করা থাকবে সেখানে দেখাবে বোর্ড ক্রিয়েট, মানে সেই লিস্ট দেখাবে, সেই লিস্ট ধরে আমরা নিয়ে নিতে পারবো। তো আমি ঈদ অফারটা নেই, ঈদের জন্য করতেছি, যখন ঈদ অফারের বোর্ডটাই আমার থাক। দেন এই যে লঞ্চ, আমার মিডিয়া সিলেক্ট করা হয়ে গেছে, আমার বাজেট করা হয়েছে, আমার টার্গেট অডিয়েন্স করা হয়েছে, তারপর আমার গ্রুপ টুপ সব সিলেক্ট করা হয়ে গেছে। এখন হচ্ছে ফাইনালি আমি অ্যাড রান না, এখানে লঞ্চ হয়, লঞ্চে ক্লিক করলে অ্যাডটা লঞ্চ হবে। প্লিজ চুজ অ্যাটলিস্ট ওয়ান অ্যাড। আচ্ছা আমি কিবোর্ড সিলেক্ট করে এখান থেকে ছবি সিলেক্ট করি নাই, ওকে লঞ্চ অ্যাডে দিব। চেঞ্জেস ইউ মেড মে নট বি সেভড, আমি তো সাইড লিভের কথা বলি নাই। এখন দেখেন আমাকে কিছুই দেখাবে না, এই যে সাদা দকদকা হয়ে বসে আছে না। আমি কি ক্লাসে আসি আপনাদের সাথে না আপনারা আছেন আমার সাথে? এরকম পিন ড্রপ সাইলেন্ট মাঝে মাঝে আছেন আপু? আপু আছে। আমি তো মাঝে মাঝে নিজে ভুলে যাই যে আমি আছি কিনা। দেখেন এটা এখন এরকম সাদা মাটা হয়ে গেছে, কি কারণে আমাকে কিছুই দেখাইতেছে না, কারণ হচ্ছে গিয়ে
আমি যদি আবার আমার অ্যাড এর ইয়েতে যাই, অ্যাড অ্যাকাউন্টে যাই, পেড অ্যাডে যাই, দেখবেন আমাকে দেখাবে রেজিউম, আগের অ্যাডটা থেকে শুরু করতে চাই কিনা। কোথায় রেজিউম অপশনটাও তো দেখাচ্ছে না, কারণ আমার এখানে বিলিং টিলিং কিছু অ্যাড করা নাই, প্লাস হচ্ছে আমার এখানে এটা অ্যাড এর জন্য এখন ইলিজিবলও না। আমাকে অ্যাড এর সবকিছু দেখাচ্ছে যদিও, বাট আমার এখান থেকে অ্যাড রান হবে না। দ্যাটস ওয়াই আমি যখন দিচ্ছি আমাকে এরকম সাদামাটা হয়ে আছে, বসে আছে, কিছুই হয় নাই, কোনো কাজ করবে না এটা। বাট আমরা কাজটুকু তো বুঝছি যে আমাদের বিলিং পার্ট যখন ইয়ে থাকবে, অ্যাড করা থাকবে, প্লাস আমার এটা অ্যাড এর সবকিছু এলিজিবল থাকবে, তখন আমি লঞ্চ দিলে আমার অ্যাডটা সুন্দর মতো রান হয়ে যাবে, যেরকমটা ফেসবুকে ফাইনালি যখন আমরা রান অ্যাড দিই বা লিঙ্কডইনে যেরকম রান অ্যাড দিতাম স্টার্ট হইতো সেটা। বোঝা গেছে? এখানে টুইটারে আসলে অ্যাড রানের ব্যাপারটা খুব কম কাজ করা হয়, খুব একটা অ্যাড রান করে না। টুইটার বলতেছে, পিন্টারেস্টে আসলে পিন্টারেস্টের বিজনেস যে অ্যাকাউন্টটা, বিজনেস অ্যাকাউন্টটা নিয়ে খুব কাজ করা হয়, যেরকমটা ইনস্টাতে হয়। ইনস্টাতে কিন্তু ইনস্টার থেকে অ্যাড রান করা হয় খুবই খুবই কম। ইনস্টা মেইনলি আমরা কাজ করি কি করে, ইনস্টার অ্যাকাউন্টটায় ফলোয়ার বাড়ানো, অ্যাক্টিভ রাখা, ইনস্টার অ্যাকাউন্টটাকে ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট বানানো, বা ওই ইনস্টার অ্যাকাউন্টে পোস্ট করে করে ওখান থেকে একটা বিজনেসে কনভার্সন বাড়ানো, এগুলোই ইনস্টার কাজ থাকে। ইনস্টা, টুইটার, পিন্টারেস্ট এই প্ল্যাটফর্ম গুলা বেসিক্যালি অ্যাড এর জন্য না, এখান থেকে কেউ খুব একটা অ্যাড নিয়ে কাজ করে না। অ্যাড পুরাপুরি সবসময় অ্যাড এর জন্য ফেমাস হচ্ছে ফেসবুক, অল টাইম ছিল ফেসবুক, আর আজীবনও মনে হয় ফেসবুকই থাকবে। আর এখানে যেহেতু অনেক কান্ট্রি রেস্ট্রিকশন আছে, সেই জন্য আসলে পিন্টারেস্ট এর অ্যাকাউন্ট রান তো সবাই করতে পারবে, বা এখানে অ্যাকাউন্ট থেকে ট্রাফিকটা, এই যে অফ পেজ এসইও, মেইনলি হচ্ছে অফ পেজ এসইও যে ব্যাকলিংকের ব্যাপারগুলো থাকে, পিন্টারেস্টটা খুব ভালোভাবে সেটা সাপোর্ট করে। দ্যাটস ওয়াই হচ্ছে বিজনেসে সবাই যার যার বিজনেসটা একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট খুলে তার বিজনেসের প্রমোশন, অর্গানিক যে প্রমোশন গুলো থাকে শেয়ার করে করে বিভিন্ন পিন দিয়ে দিয়ে এই অ্যাকাউন্টটাকে খুব অ্যাক্টিভ রেখে, যেহেতু এখানে ডিরেক্ট আমরা ওয়েবসাইটে ইন্টিগ্রেট করে রাখতে পারি, ওয়েবসাইট এই পিন্টারেস্ট থেকে ওয়েবসাইটে ট্রাফিকটা খুব সুন্দর করে চলে যায়, একটা সুন্দর ছবি বা ভিডিওর থ্রুতে বিজনেসের প্রমোশনটা খুব ইজিলি করা যায় এখান থেকে। সো এই অ্যাকাউন্টটা আসলে পিন্টারেস্টটা ওইভাবে বেশি ব্যবহার করা হয়, অ্যাড রান খুব কম করা হয়, এই জন্য এই অ্যাড এর অপশন গুলো দেখেন মাত্র কয়েকটা অপশন, আর ভিতরে কিন্তু খুব বেশি ডিটেলের কাজও নেই অ্যাড এর ভিতরে, আপনাকে এত অপশন দিচ্ছেও না। এখন বাদ রয়েছে কি বলি, কোনটা ছিল জানি, ট্যাগ। ট্যাগ নিয়ে যে যখন বললাম যে ট্যাগ ইনস্টল করতে হবে আমার, সো ফার্স্টে যে কোনো ট্যাগ বা পিক্সেল সেটা করার জন্য আমাকে এটা ট্র্যাকিংটা ধরার জন্য আগেই কোনো না কোনো এক্সটেনশন বা টুল ইউজ করতে হবে। সো ফেসবুকে যেরকম পিক্সেল ছিল, পিন্টারেস্টে আমাদের এরকম একটা ট্যাগ হেল্পার আছে, পিন্টারেস্ট ট্যাগ হেল্পার। এই যে দেখেন ফেসবুকে ফেসবুক পিক্সেল হেল্পার, আমরা এটা ইনস্টল করেছিলাম। আর পিন্টারেস্টে এই যে দেখেন পিন্টারেস্ট ট্যাগ হেল্পার, আমি এটাকে রিমুভ করে আবার আমি যাই। আমরা যে কোনো এক্সটেনশন নিতে গেলে তো গুগল প্লে স্টোর যাইতে হবে। আপু একটা কোয়েশ্চন। ভাইয়া বলেন। জি আপু, ওই আমি প্রিন্টারেস্টটা অ্যাকাউন্টটা মানে খুলতে পারতেছি না, খাল থেকে সার্চে যে ওই দিস সাইট ক্যান নট বি রিচড উঠেছে এটা। তাই? হ্যাঁ, অনেকবার চেষ্টা করছি, করতে পারতেছি। আচ্ছা, আপনার এইখান থেকে আমি এখন খুলে দিব না। জি আপু। আচ্ছা, সো এই যে এই হচ্ছে আমার পিন্টারেস্ট ট্যাগ হেল্পার, এটা আমাকে ফার্স্টে ইনস্টল করে নিতে হবে আমার ক্রোমে।
অ্যাড এক্সটেনশন, এটা একটু খেয়াল রাখেন। পিন্টারেস্ট ট্যাগ হেল্পার, আমার এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে আমি আবার যাই পিন্টারেস্ট অ্যাকাউন্টে, আমি এখন ট্যাগ কোথায় পাবো? ট্যাগটা থাকবে আমার এই যে অ্যাড এর মধ্যে এই যে কনভার্সন, এই কনভার্সনটাতে আমরা ক্লিক করব। এই যে কনভার্সন ক্লিক করার পর চলে আসছে দেখেন পিন্টারেস্ট ট্যাগ। সো আমি ট্যাগটা অ্যাকচুয়ালি ইনস্টল করছি, তো আমাকে এখানে ট্যাগটা দেখাচ্ছে ইনস্টল ট্যাগ অলরেডি করে ফেলছি। সো আমাকে দেখাচ্ছে কি আমার ট্যাগ সেট করা হয়ে গেছে, যে ট্যাগের আইডিটা এখানে দেওয়া হয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাইতে গেলে কেমনে দেখাই তো যন্ত্রণা। তো এই একবার ট্যাগটা ইনস্টল করা হয়ে গেলে সবগুলো যেতে পিক্সেল একবার সেট করে ফেললে সেকেন্ড টাইম পিক্সেল সেট দেখাইতে গেলে অনেক ঝামেলা। এখন আমি কিভাবে খুঁজে পাই? ইয়ে করতে পারবেন কে? স্ক্রিন শেয়ার আপু করতে পারবো, কি লাগবে? এই যে পিন্টারেস্টের ট্যাগ ইনস্টল করা দেখাবো। আচ্ছা, আমারটা করতে পারবো স্ক্রিনশট। আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্ট করা হয়েছে? বিজনেস অ্যাকাউন্ট করা হয়েছে? আরে করিনি আপু, করিনি, এখন করিনি। বিজনেস অ্যাকাউন্ট তো লাগবে। মেঘলা আপু আপনারটা কি যাবে? আপনার তো গতকালকে বিজনেস অ্যাকাউন্টও করে ফেলছিলেন একটা। ব্যাকলাপও করছিল। করতে পারবো। আমার হচ্ছে দুইটায় কি বলে ওয়েবসাইটও আপনার লগ ইন রাখতে হবে। তাহলে আপনি একটু ওয়েবসাইটটা লগ ইন করেন, আপনার অ্যাডমিন প্যানেলে যান, আর পিন্টারেস্টটা একটু ইয়ে করেন। ঠিক আছে। করা আছে? হ্যাঁ আপু আছে। আচ্ছা তাহলে আমি আমার স্ক্রিন শেয়ার অফ করতেছি। একটু হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই। চেক করতেছি ওপেন আছে কিনা, কারণ আমি সবসময় ওপেনই রাখি, লগ আউট করি না। আপু আসছে। আচ্ছা ইয়ে করা আছে না? ওয়েবসাইটে লগ ইন করা আছে? হ্যাঁ আপু আছে। আচ্ছা ঠিক আছে। ওরে বাবা, মেঘলা আপুতে আমার থেকে বেশি ট্যাব দেখছেন আপনারা উপরে? আপনার পিসি কি হ্যাং করে না? হ্যাং এতগুলো করে না, ট্যাগে আপনার মাঝে মধ্যে স্লো হয় আবার ঠিক হয়ে যায়। 4i5 হ্যাঁ মেঘলা গেমিং পিসি নিছে, গেমিং পিসি। না হঠাৎ হয়, আবার পরে স্ক্যানিং করলে ঠিক হয়। আপুর ল্যাপটপ না পিসি এটা? আপু পিসি ডেস্কটপ আমাকে ডেস্কটপ দিয়া দেন। আচ্ছা বললো ঠিক আছে পোস্ট আপু। মেঘলা একটু বাইল দিলে ঠিক আছে। মেঘলা আইয়েতে যান আপু, পিন্টারেস্টে যান ফার্স্টে। পিন্টারেস্টে অ্যাডে ক্লিক করেন। আপনি কি pinterest.add.com গিয়েছেন? হ্যাঁ এই যে কনভার্সনে যান, কনভার্সনেই তো মনে হয় গিয়ে আছেন না? এই যে নিচে নিচে আপু। আচ্ছা আমুলের দোকান প্রমোট করতেছে মনে হয়। ওকে ওয়েলকাম টু বিজনেস অ্যাড ম্যানেজার। আপনার অ্যাড ম্যানেজারই করা হয়নি, নেক্সট দিয়ে দেন। হ্যাঁ ভাইয়া, অমূল্য চায়ের দোকানটা প্রমোট করবো ভাবতেছি। অ্যাকসেপ্ট করেন আপু।
যাতে ইউকে থেকে এসে মানুষ চা খেতে পারে। সো ওই যে উপরে আবার অ্যাড থেকে Admin কনভার্সনে যান। এখানে আপু হ্যাঁ এখানে যে কনভার্সনটা আছে হ্যাঁ এখানে যাবেন। আমার বাচ্চাটা ক্লাসে না থাকলে আমার ক্লাসটা অনেক নীরব থাকে। আচ্ছা বাচ্চাটা নাই। ইনস্টল দ্য ট্যাগ। হ্যাঁ ইনস্টল দ্য ট্যাগ দিবেন। তানভীর নাই তো, পটপটও নাই। আচ্ছা এখানে এখানে বলো আমাকে বাচ্চা বলো না। আরে তানভীরকে বাচ্চা ডাকিয়ে দিত, এলইডিপি তেও তানভীর বাচ্চা হয়ে গেছে। ওইদিন তানভীর হচ্ছে কি একটা আকাম করছে, একটু শেয়ার করি। আচ্ছা আমরা এটা দেখি, আমি একটু মাঝখানে একটু গল্প করি। হ্যাঁ আর মজার কাহিনী বলি। ক্লাসটা আজকে খুব থমথমে হয়ে আছে। আমি আসলে ক্লাসের এনভায়রনমেন্টটা শুরুতেই মনে হয় খারাপ করে ফেলছিলাম। তানভীর যখন লগ ইন করছে এটা এলডিপি পোর্টালে, সেখানে ও নাম বা ইমেল দিছে একরকম, আমাদের এখানে অ্যাটেন্ডেন্স শিটে এখানে দেওয়া হচ্ছে আরেক রকম। তো তানভীরের তো কাজ পাইছে, তানভীরের পোর্টাল সবাই যারা কাজ পেয়েছেন তাদের আপডেট তো পোর্টালে দিতে হয়। তো পোর্টালে আপনাদের ইনফো ঠিক যেভাবে দেওয়া আছে। আচ্ছা ভালো কথা মনে হয়েছে বলি, সবাই অ্যাটেন্ডেন্স শিটে ওই নাম, ওই ফোন নাম্বার এন্ড ওই ইমেল দেওয়া তো যেটা দিয়ে আপনারা এলএডিপি তে হচ্ছে রেজিস্ট্রেশন করছিলেন। যদি কারোর এখনো যদি কারোর চেঞ্জ থাকে যে তখন করছিলেন একটা দিয়ে, কিন্তু এখানে অ্যাটেন্ডেন্স শিটে আপনাদের নামের বানানের চেঞ্জ বা ফোন নাম্বার চেঞ্জ অথবা ইমেল অ্যাড্রেস আরেকটা দিচ্ছেন, এরকম কি কেউ আছেন? আপু আমি তো ভুলে গেছি আমার ইমেল অ্যাড্রেস কোনটা দিছি। হ্যাঁ আমরাও তো ভুলে গেছি। সেই এটা মার্চে একটা মাসে খুবই করছিলাম, তো মনে নাই। এটা খুবই একটা কি বলে অ্যালার্মিং ইস্যু। তানভীরেরটা দিতে গিয়ে হচ্ছে কাহিনী হয়েছে, তানভীরের ইমেল অন্য কোন একটা তানভীর দিছে, ও এখন বলতেছে আমার মনে নাই আপু ভুলে গেছি। ইভেন ওর রেজিস্ট্রেশন নাম্বার ও এখন খুঁজে পাইছে। আমরা যে রেজিস্ট্রেশন নাম্বার ওকে রিকভার করে যেটা দিছি এটা এখন একরকম, আর ওর পোর্টাল থেকে ওকে যে রেজিস্ট্রেশন নাম্বার দিছে ওইটা আরেক রকম। এগুলো হচ্ছে আপনাদের সার্টিফিকেট আসার সময় কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। তো একটু দেখেন সবাই মনে করে কোনটা দেয়া ছিলেন, আর কিছু হলে এখানে চেঞ্জ করতে হবে। এই চেঞ্জ গুলা যে এখন কতটা টাফ, পোর্টালে যেটা সেভ হয়ে যায় সেটা আপনারা সবাই বলতেছেন ভুলে গেছেন। যদি আপনাদের অন্যদেরও চেঞ্জেস থাকে তাহলে কিন্তু খুব ঝামেলায় পড়ে যাব আমরা আপনাদের সার্টিফিকেট বা আপনাদের সব অ্যাসেসমেন্ট এগুলো দেওয়ার ক্ষেত্রে গিয়ে। আচ্ছা যেটা মজার বিষয় ছিল, তানভীর তো করছে উল্টাপাল্টা। আমাকে বলা হয়েছে এলডিপি থেকে যে ওর তো এলডিপি যে পোর্টালে যে আছে ওটা তো খুঁজেই পাচ্ছি না, কোনোটা দিয়ে নাম দিয়েও পাচ্ছে না। কারণ এখানে আমাদের কাছে দেওয়া আশরাফ তানভীর, ওইখানে দেওয়া শুধু এমডি আশরাফ, ঠিক আছে নামের গরমে। এখানে দেওয়া যে ইমেল, এই ইমেল দিয়ে ওখানে করা নাই, অন্য ইমেল। রেজিস্ট্রেশন আইডি ওর দুইটা দুই রকম। হয়েছে না কাজ, এখন ওরা খুঁজে পাওয়াটা কেমন টাফ। আমাকে এখান থেকে এলডিপি থেকে যখন ফোন দিছে, এই যে কয়েকটা নাম তো আসলে এলডিপির ওনাদেরও মুখস্থ ঠোরস্থ হয়ে গেছে, বলতেছে যে আপনার যে বাচ্চা বাচ্চা বলতেছে আপনার ক্লাসের যে বাচ্চা, আপনার বাচ্চা কি করছে, আপনার বাচ্চারে ধরে একটা মাইক দিতে পারবেন? আমি বলি কেন ভাই কি হয়েছে, বাচ্চা কি করছে? বাচ্চার তো এরকম বাচ্চার তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, বাচ্চা তো পোর্টালে হারাই গেছে। আমি শুনে হাসতে হাসতে যে ওখানে তানভীরকে আমার বাচ্চা বাচ্চা বলে ওনারাও মজা করে। তানভীরের নাম এখন বাচ্চা হয়ে গেছে, বুঝছেন মহসিন ভাই? ঠিক আছে ঠিক আছে, আমরাও ডাকবো। আচ্ছা মালিহা আপু চুপ কেন এত? মানে আপু অন্য কাজ করতেছে মনে হয়। তুমি তো চুপ থাকার মানুষ না। কি জানি, হতে পারে বাচ্চা আছে। আরিফ একটু দেখেন তো ওনার বাসায় গিয়ে, কাছাকাছি যেহেতু। আচ্ছা ইন্দা কেউ মাইন্ড করতে পারে। উনি উনি ওনার বাসায় যাবো দেখে উনি বাসার ঠিকানা পর্যন্ত বলতে চাই নাই, আপনি বলছেন বাসায় যেতে না। এই যে আইসা পড়ছে মালিহা আপু, আমি তো আইসা চিন্তা করছি কোরবানি চলে যাবো।
আচ্ছা ঠিক আছে, পরে আমরা যাই যে দেখেন তিনটা অপশন এখানে দেয়া আছে আপু। ফার্স্ট এর অপশনটা একটু চুজে ক্লিক করেন, একটু অপশন গুলো আমরা ডিটেলে কথা বলি। আমরা কিভাবে কিভাবে ইনস্টল করতে পারবো দেখেন এখানে গুগল ট্যাগ ম্যানেজার, এই যে বললাম একটু আগে গুগল ট্যাগ ম্যানেজারের একটা ব্যাপার আছে। গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে অনেক প্ল্যাটফর্মে ইভেন পিক্সেলটাও গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে সেট করেও কিন্তু কনভার্সন বা ডিটেল ট্র্যাকের ব্যাপারটা করা যায়। তারপর হচ্ছে শপিফাই এর সাথে ইন্টিগ্রেট ডিরেক্ট ট্যাগটাকে শপিফাই এর সাথে করা যাবে, ওয়ার্ডপ্রেস এর সাথে এখান থেকে ডিরেক্ট নিয়ে করা যাবে। আমরা এটা এভাবে করব না, আমরা এইচটিএমএল কোড নিয়ে ম্যানুয়ালি করব। দেন আদার যে সাইট গুলো আছে দেখেন এগুলোর সাথে স্কোয়ারস্পেস, উইভডি, উকমার্স, এরা তো হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট, ম্যাগনেটো, এদের সাথে ডিরেক্ট হচ্ছে ট্যাগটাকে লাইক কেউ যদি অ্যাফিলিয়েট করতে চায় শপিফাই এর সাথে, সে তখন এখান থেকে শপিফাই এর কাছে সাথে গিয়ে ট্যাগটা ইন্টিগ্রেট করবে। সো আপনি এখন ক্লোজ করে দেন। ওটা হচ্ছে পার্টনার ইন্টিগ্রেশন, মানে পিন্টারেস্টের সাথে এরা হচ্ছে পার্টনারশিপেই আছে ডিরেক্ট ইন্টিগ্রেট করার জন্য। দেন হচ্ছে ইমেল ইনস্ট্রাকশন টু ডেভেলপার, এটা অন্য জিনিস, এটা ইমেলের থ্রুতে ইমেলের নিয়ে কিছু কাজ, এটা একেবারে কাজে লাগে না, এটা বাদ। আমরা যেটা করব ম্যানুয়ালি কোড সেট করি অল দা টাইম, এটাই সবচেয়ে বেস্ট। এখানে ওরে বাবা রে মহসিন ভাই, ভাইয়া আমাদের এখন ঘুম আসতেছে। তো ইনস্টল দা বেস কোড, এটা ক্লিক করেন। এই যে আমাদের একটা কোড চলে আসছে। এর আগে দেখেন আপু এটা আবার একটু ক্লোজ করেন আগে। হ্যাঁ এই যে দেখেন ইনস্টল দা পিন্টারেস্ট ট্যাগ হেল্পার ক্রোম এক্সটেনশন, যেটা আমরা অলরেডি আমার পিসিতে করছি। আপু আপনারটাতে করতে হবে, তো নলে চেঞ্জেসটা বোঝা যাবে না তো ট্যাগ যে হচ্ছে। একটু এক্সটেনশনটা করে ফেলেন। ওটা হচ্ছে পিন্টারেস্ট ট্যাগ হেল্পার না? হ্যাঁ মারা মারতেছে কিবোর্ড বদ্ধ দিবে। রনি ভাইয়ের রাগ সব কিবোর্ডের উপরে যায়। ওরে বাবা, আরেকজন দেখি মেঘলাপুর জামাইয়ের নামও জানে। আর কি কি জানেন আরিফ? আপু আর কিছুই তো জানি না। জামাইয়ের সাথে হিসামি মেঘলাপুর, বুঝছেন? জামাইটা কেন রনি হইলো, এই জন্য আগে থেকে জামাইয়ের নামটা মুখস্থ। হ্যাঁ আপু করছে। হ্যাঁ এখন কোডটা নেন, বেস ইনস্টল বেস কোড থেকে কোডটা নেন। কপি কোড দেন, নিচে কপি কোড আছে। কপি কোড আছে। দেন ওয়েবসাইটে চলে যান। ওয়েবসাইটে গিয়ে অ্যাজ ইউজুয়াল আমাদের যে কাজ, কোথায় আমরা কোড বসাই, ফেসবুকে যেটা যেরকম করছে এরকম সেটিংসে না, অ্যাপিয়ারেন্সে আপু, অ্যাপিয়ারেন্স থেকে থিমে, থিম এডিটরে, থিম এডিটর, থিমে না, থিম এডিটর। ওখানে গিয়ে হেডারে দিবেন। এটা কি হেডারে চাইছে কিনা দেখেন। আপু কোন একটা প্লাগইন ইউজ করলেন না, সেটার জন্য কোথায় ইউজ করব? এইটা আমরা হেডারেই দিব। হ্যাঁ মহসিন ভাই, এটার জন্য প্লাগইন পিন্টারেস্টে যে প্লাগইন আছে সেগুলোর কাজ অন্যরকম। পিন্টারেস্টে ইন্টিগ্রেশন আর প্লাগইন এরকম নাই, যেটা একটা তো আমরা করছি মানে ফেসবুক করলেন না? ইন্টিগ্রেট করছে। হ্যাঁ ফেসবুকে পিক্সেল, ফেসবুকেও তো আমরা কোড বসাইছি এতে। ফেসবুক পিক্সেল দিয়ে আমাদের ওয়ার্ডপ্রেসের জন্য একটা প্লাগইন ছিল আলাদা, কিন্তু পিন্টারেস্টে মানে পিক্সেল মানে ট্যাগ বসানোর আলাদা প্লাগইন নাই। পিন্টারেস্টে যে প্লাগইন আছে সেগুলো অন্য কাজে ব্যবহার করা হয়। আপু হচ্ছে কন্ট্রোল এফ দেন, কন্ট্রোল এফ দেন কিবোর্ডে, কন্ট্রোল এফ দিয়ে এখন লেখেন হেডার, হেডার লেখেন। এই যে দেখেন হেডার আসছে, তো হেডার থেকে নিচে নামেন। আপনার থিমের হেড কোথায়, হেড কোথায়, এই যে হেড, এই যে সবুজ, এটার পরেরটাতে একটা স্পেস দেন।
এখন এখানে বসায় দেন কোডটা, দিয়ে সেভ দিয়ে দেন। একই সাথে আমি ভুলে গেছি। নিচে আপু, পাবলিশ নিচে পাবলিশ নিচে 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 এটা না আপু, এখানে নিচে এই যে এই যে আপডেট ফাইল আপডেট আপডেট, ফাইল হ্যাঁ 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 আপডেট ফাইল। আপু এটা কি এখানে লেখা থাকবে যে কোথায়? হ্যাঁ আপু এটা লেখা থাকে, উপরে যান লেখা আছে, এটার উপরেও দেখেন ওই যে লেখা কোথায় হেড বসাতে হবে। হেডে লিখে দিছেন এই যে be উপরে sure যে to put the লেখাগুলা, আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা ওখানে লেখা আছে। ওকে আপু। আপনি যেখানে কোড পাবেন আপু, দেখবেন কোডটা কোথায় সেট করতে হবে সেটা লেখা থাকবে। তো এখন কোড সাকসেসফুল হয়ে গেছে, আপনি পিন্টারেস্টটাকে একটুখানি রিফ্রেশ করেন। আর পিনটার যে যেটা এক্সটেনশন নামাইছেন এটা পিন করছেন, আসছে আপনার এখানে এক্সটেনশনটা হ্যাঁ আপু না, যেই এত এত সব কিছু পিন করে রাখছে আপু, যেমনে ট্যাব ওপেন রাখছে অমনে সব এক্সটেনশনও নিয়ে এসে বসে রয়েছে। ওকে, এখন আপু আপনি আপনার ওয়েবসাইট ভিজিট করেন যায়, মানে উপরে সবাই খেয়াল করেন আসছে। হ্যাঁ আপু আসছে। সো আপনার এখন আপনার এখানে যতজন আসবে সেটা হচ্ছে এইখানে ট্র্যাক হচ্ছে, ট্যাগটা সেট করে দিছেন। তো এখান থেকে আপনি যে কে কে আসতেছে ফেসবুক পিক্সেলের মতো এখানেও আপনি দেখতে পারতেছেন, কিন্তু দেখতে পারলেও দেখতে পারবেন না। এখন এটা জাস্ট আপনি এখানে চেঞ্জেসটা এভাবে বুঝতেছেন যে আপনার পিন্টারেস্ট থেকে এটা আসতেছে, কিন্তু আমাদের যে ফেসবুক পিক্সেল থেকে অ্যানালিটিক্সে গিয়ে ঢুকে আমরা সব অ্যানালিটিক্স দেখতে পারছি না। এখন আপনি আপনার অ্যাকাউন্টে যান, অ্যাকাউন্টে গিয়ে অ্যানালিটিক্স চেক করেন। হ্যাঁ অ্যানালিটিক্সে যান, ওভারভিউতে যান। আপনাকে এখনই কোনো অ্যানালিটিক্স দেখাবে না, এটা আমাকেও দেখাচ্ছে না, কারণ ইট উইল টেক টাইম। ওরা একটা মোটামুটি একটা টাইম যাওয়ার পর আস্তে আস্তে এই অ্যানালিটিক্সটা শো করে। প্লাস হচ্ছে আপনার যখন অ্যাড রান করে, অ্যাড রানের পরে যে ওয়েবসাইট ট্রাফিক গুলো আসা যাওয়া করতেছে না, ওইটার পরে আপনার একটা হচ্ছে কি বলে অ্যানালিটিক্স এর মধ্যে আলটিমেটলি দেখা যাবে যে ট্রাফিকটা কিভাবে কি কি আসতেছে না আসতেছে। এই ব্যাপারগুলো এখন আপনার অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট, আমাদের কারোর অ্যাকাউন্ট থেকে দেখানো যাচ্ছে না। এটা যদি কারো অ্যাক্টিভ অ্যাকাউন্ট প্লাস হচ্ছে গিয়ে অ্যাড রান করা হয়েছে এক দুইটা এরকম অ্যাকাউন্ট থাকতো, ইন দ্যাট কেস এটার ফুল চেঞ্জেসটা কেমন থাকে সেটা দেখানো যায়। আপু আপু আর সবগুলাই তো হেডারে বসাচ্ছি আমরা, পিক্সেলের ফেসবুকের বলেন যে কোনো কিছু, তো পিক্সেলটা তো সেক্ষেত্রে সবগুলো বসাইছি ইয়েতে, পিক্সেলটা না আমি বসাইছি ফেসবুক হচ্ছে ফেসবুক যে ফেসবুকের জন্য প্লাগইন ইনস্টল করে ওখানে বসাইছি হেডার ফুটার। হ্যাঁ হেডারে বসাইলাম, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সবগুলো যদি হেডারে বসাই সেক্ষেত্রে কোনো ইন্টারাপ্ট হবে কিনা, কোনো সমস্যা হবে কিনা, সবগুলো কি হেডারে বসাইতে পারবো কিনা? হেডারে অনেকগুলোই বসাইতে পাবো, বাট খুব টেকনিক্যালি বসাইতে হয়। কোনো কোডের মধ্যে আটপিস হলে আপনার পুরো ওয়েবসাইটের থিম আউল ফাউল হয়ে ওয়েবসাইটের মাথা নষ্ট হয়ে যাবে। সো আসলে ইটস নট বেটার মানে বেস্ট প্র্যাকটিস টু সেট কোড ইন হেডার সেকশন সব সময়। এই জন্যই হচ্ছে আমরা যেগুলা আলাদা প্লাগইন পাচ্ছি, যেমন ফেসবুকের প্লাগইন পাইছি, ফেসবুকটা বসাইছি। আবার দেখেন গতকালকে পিন্টারেস্টের কি বলে পিন্টারেস্টটা ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করা, ট্যাগ না, পিন্টারেস্টে ইন্টিগ্রেট করছি কিভাবে বসাইছি, কিন্তু ইওস্টেসিওর ওখানে গিয়ে। তো আমাদের এই কোডগুলো ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট হচ্ছে প্লাগইন থাকলে প্লাগইন দিয়ে তারপর হচ্ছে হেডার ছাড়া আর ডিফারেন্ট যে ওয়ে গুলো থাকে সেভাবে দিয়ে দিয়ে করতে হবে। আর এই ফেসবুক পিক্সেল বলেন, আপনাদের অ্যাডভান্স লেভেলের একটা ইনফরমেশন দেই, এটা তো আমি দেখাইতে পারবো কিনা জানি না, যদি হয় দেখাবো বা জানি না, বলতে পারছি না, সিওরিটি দিচ্ছি না। একটা কথা বললে পরে ওটা না করলে এটা উচিত না। সেটা হচ্ছে ফেসবুক দেন হচ্ছে অন্যান্য যতগুলো প্ল্যাটফর্মের যে
ট্র্যাকিং এর ইস্যুটা থাকে, ওই ট্র্যাকিংটা অ্যাকচুয়ালি মেনটেন করা হয় গুগল ট্যাগ ম্যানেজার। আপনারা নিজেরা এটা একটু রিসার্চ করেন, গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে প্রত্যেকটা অ্যাকাউন্টকে গুগল ট্যাগের মধ্যে হচ্ছে গিয়ে আইডি গুলো ইন্টিগ্রেট করা লাগে। দেন ওখানে আপু আপনি স্ক্রিনটা বন্ধ করেন। আপু একটা জিনিস দেখানোর হ্যাঁ চাইছিলাম হ্যাঁ আর আপু, কি। হ্যাঁ তাহলে দেখেন, বল। আপু গত কয়েকদিন ধরে ফাইবারে যে অর্ডার গুলো মানে রিকোয়েস্ট গুলো আসতেছে, আমি মোবাইল থেকে খুব ইজিলি পাঠাতে পারতেছি। পিসি থেকে যেখানে ডেসক্রিপশন লিখে সেন্ড অফারের জন্য যেখানে ডেসক্রিপশন লেখা হয়, ওই বক্সটাই আমার আসতেছে না। আমি পিসি থেকে কোনোভাবে আমি কোনো অফার সেন্ড করতে পারতেছি না। লাইক আমি একটা ওই দিন ভুলে মনে হয় সেন্ড করে ফেলছি। এই দেখেন আমার জাস্ট বাজেটটা লিখতে পারছি আর টাইমিংটা, এটা আমার ভুলেই চলে গেছে বলতে গেলে। আমি কোনো কিছুই আর লিখতে পারিনি। আমার একটা আছে তো, এটা ডেসক্রিপশনে দিতে পারছি না আমি টোটালি। এটা কেন হচ্ছে? এটা কি কোনো ইস্যু? এটাও তো বুঝতে পারছি না। আমার সবকিছু আপনার মোবাইল থেকে সেন্ড সেন্ড করতে সেন্ড হচ্ছে। অফ এখানে কি বায়ার রিকোয়েস্ট আসে? হ্যাঁ, বাই রিকোয়েস্ট আচ্ছা, আসে। আমাদের ক্লাস শেষ করতে করতে তো আপনার বায়ার রিকোয়েস্ট একটা আসবে, আই একটা না হোপ দুটা আসবে। পাবেন। ওই টাইমে আসে 5টা থেকে 6টা, ওই টাইমটাতে কিছু বায়ার রিকোয়েস্ট পাওয়া যায়। হ্যাঁ, আপনি প্লাস একটু খেয়াল আপনার রাখেন, পিসি হ্যাঁ থেকে বায়ার রিকোয়েস্ট আসলে আপনি আমাকে বলবেন, আমরা এটা দেখবো কি হয়েছে কাহিনী। প্লাস আপনার ওই যে গিগ যে থাকে না, যে গিগ হুম চুজ হুম করার ব্যাপারটা, জাস্ট নামগুলাই আসতেছে। প্লাস আপনার ছবির অল্টারনেট করা তো ওগুলাই আসতেছে, বাট কোনো কিছুই বোঝা যাচ্ছে না। বুঝতেছি না হঠাৎ করে কি হলো, বাট মোবাইল থেকে ঠিক আছে। পিসি থেকে অনেক সময় এই যে এই টেকনিক্যাল ইস্যুস এটাকে ক্রিয়েট আমি হয়। এখানে পিং করে রাখছি দেখে এতদিন ধরে এটা একটা প্রবলেম দেখাচ্ছে। আমি তো অন্য আপু একটা আপনি এক ব্রাউজার কাজ থেকেও করেন, পুরা হচ্ছে গিয়ে ইয়ে করেন, লগ আউট আমি করে অন্য লগ ইন ব্রাউজার থেকেও করেন, করছি আপু। করছি আপু, তারপরও গতকাল এটা পাচ্ছেন করছি। না। না আপু, সেম ওই ব্রাউজারও সেম দেখাচ্ছে। আচ্ছা, আপনার একটা বায়ার রিকোয়েস্ট আপনি একটু খেয়াল রাখেন, আমাদের ক্লাস টাইমে বায়ার রিকোয়েস্ট একটা আসুক, তারপর আমি দেখি যে কোথায় কেন হবে এরকম। এগুলো ওকে। আসলে ইন্টারনাল কোনো প্রবলেম না। এই ইস্যুস গুলা, যেমন আপনার যে মেসেজ অপশনটা না, আমার হচ্ছে কি একবার এই শুধু ড্যাশবোর্ডটা আসছিল, আর বাকি মেসেজ, অর্ডার, গিগ, অ্যানালিটিক, আর্নিং, কমিউনিটি, মোর একটা অপশনও ছিল না। সব জানি কোন চিপায় গিয়ে পড়েছিল না কোথায় ছিল, প্রায় 3-4 দিন আমার আসে নাই কোনো অপশন। তারপর আবার অটোমেটিক এগুলো আবার আসছে। ফাইবারের ইন্টারফেস নিয়ে আজকে সেই করোনা যখন থেকে স্টার্ট হয়েছে তখন থেকে ফাইবারের ইন্টারফেস নিয়ে ওরা কাজ করতেছে। তো এক এক সময় না এক একের অ্যাকাউন্টে দেখে এক এক রকম ইস্যুস ক্রিয়েট হয়। অনেকে শেয়ার করে, আমাদের যে কোডাস টেস্টের একটা ইয়ে আছে, অনলাইন সাপোর্ট আছে, আপনারা ওইটাতে অ্যাড হয়ে থাকতে পারেন, কিন্তু ভালো জিনিস মানে। আচ্ছা, এটা নিয়ে আমি পরে কথা বলবো না, নাই। ওকে আপু, আমি স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, তো আমাদের পিন্টারেস্টের অ্যাড এর ব্যাপার যতটুকু আসলে এখান থেকে দেখানো পসিবল আমার দেখানো হয়ে গেছে। অ্যানালিটিক্স ট্যাগটা কিভাবে সেট করব সেটাও দেখে নিলাম আমরা। ওভারভিউতে গেলে আমার এখানে কি দেখায় কিনা জানি না। আমার এখানে ট্যাগটা ইয়ে করা, ইনস্টল তো করছি যে ফেসবুকের পিক্সেলও ওই যে সবুজ হয়ে আছে দেখেন। আমি যে গেছি, যে ফেসবুকটা ইনস্টল করা না, এই যে আমাকে দেখাচ্ছে পিন্টারেস্ট ট্যাগ হেল্পার। এই যে আসলাম একবার, আমাকে এই যে এক দেখাচ্ছে, ওয়েবসাইটে আসলাম তো এটা দেখাচ্ছে। আচ্ছা, এখান থেকে আমি এটা কেন করতেছি, একটু পিন করি। তো দেখেন এখানে আমাকে ইনফরমেশনটা কি দেখাচ্ছে, যে ট্যাগটা আমার সাকসেসফুলি ইয়ে করা হয়েছে, নো ট্যাগ ইস্যুস অর ওয়ার্নিং ফাউন্ড, কোনো ওয়ার্নিং আসে নাই, তো এগুলো আমাকে সবুজ দেখাচ্ছে। বাট এখান থেকে আমার অ্যানালিটিক্স এভাবে আমি দেখতে পারতেছি না, কারণ আমার পিন্টারেস্ট থেকে অ্যানালিটিক্স দেখাটা এখন পসিবল না। অ্যানালিটিক্স এর জন্য আমার
আইডি একেবারে নতুন, আমার অ্যানালিটিক্স আর কি হয়েছে আর আমাকে কি বা দেখাবে। সো আমার এখানে সবই সাদা মাটা, আপনাদের যাদের অ্যাকাউন্ট আছে সব নতুন নতুন, সব এখানে সাদা মাটাই দেখাবে। একটা টাইম পরে আস্তে আস্তে এখানে আপনারা ডিটেল অ্যানালিটিক্স গুলো দেখতে পারবেন। আচ্ছা, আরেকটা যেটা বলতে নিচ্ছিলাম সেটা হচ্ছে কোর্সের মধ্যে নাই, বাট এটা নিয়ে দেখাইতে পারলে হয়তো বা ভালো হতো। উফ, আর আওয়াজ করিস না প্লিজ। আমার বাসার পাশে একটা গ্যারেজ আছে, ওখানে কাজ করতেছে, সে সারাদিন ধরে প্রচুর আওয়াজ। এখন আমার মাথার উপরেও যে একটা মহিলা আছে বয়স্ক, উনি করে কি পান খায়, তো দাঁত নাই মনে হয় ওনার। ওই যে হামানদিস্তা আছে না, ছোট ছোট থাকে লোহার, হ্যাঁ আপু, ওইটা তো আমুলের দোকানে পাওয়া যায়। হামানদিস্তা দিয়ে উনি হচ্ছে সুপারি ইয়ে করে, পান খায় তো সুপারি গুলো ইয়ে করে। তো উনি বসে বসে মনে হয় ফ্লোরের মধ্যে বসে ওটা রেখে ধুম 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 করতে থাকে। প্রায় প্রায় সময় উনার জন্য ঘুমাইতে পারি না। আপু থাকবো তো দিন না, এখন বয়স্ক বয়স্ক মানুষ মানুষ। তো বলা যায় না, জানানো হয়েছে ওনার যে ছেলে আছে ওনাকে বলছে, ভাইয়া আপনি যে আন্টি যখন করবে, সরি আন্টি তো না, দাদু যখন করবে আপনি বললেন নিচে একটু কিছু দিয়ে নিতে কাপড়, তাহলে আওয়াজটা কম হয়। কিন্তু বুড়া মানুষ তো খেয়াল থাকে না, করে না, ছিল না, এই যে এখন বটর মটর করতেছে। আওয়াজ আরে পাচ্ছেন আপনারা? জি দিদি, হ্যাঁ, তুমি যখন পান খাবা তখন আমি তোমারে কিনে দিব না আমি তো অমূল্যের দিদি দোকান পান থেকে। খাবো না। মায়া একজন আরেকজনের জন্য। এইটারে কি আমি তো হইতো ভাবছি জানি না, অথচ না টিয়া দিবে আমি তো ভাবছি চাবাই চাবাই দিয়ে সিস্টেমে বলছে। এখন এখন তো দিবে নাকি টিয়া লইয়ে না টিয়া ছাড়া দিবে কি চাবাই দিতে পারেন, সমস্যা নেই। টিয়া কদিন পরে দিবি জানি না জানি যদি মেঘলা আপু ম্যারিড বিয়ানোর না কেটে হইতো, আমরা এখানে কি, হ্যাঁ যদি মেঘলা আপু ম্যারিড না হইতো আমরা কি এখানে একটা লাভ স্টোরি পেয়ে যেতাম মনে হয়। বানাতে চুরি। আচ্ছা আমরা আপু এখন ব্রেকে থেকে যাব, কি আজান ব্রেক দিছে 5টায় মনে হয়। রাখবেন? ঘুরে ফিরে তো প্রত্যেকদিন 4:30 4:40 এরকমই বেজে যায়, কি আর আচ্ছা, করব বলেন। না আর আপু আমার উনিও তো সমস্যা নেই, দেখছেন। জাস্ট জানতে চাচ্ছি, আগে তো বলছিলেন 4টার পরে, আমার কোনো হ্যাঁ এটা প্রবলেম নাই। আমাকে বলা হয়েছিল ওখান থেকে ওভাবে করতে, এখন দেখেন ঘুরে ফিরে আজকে দেখছেন, মানে যেই জন্য কিন্তু টাইমিংটা চেঞ্জ করা, ওই টাইমিংটা লাভ হইলো কি, আজকে কখন আসছিল উনি, তো 3:30টায়। হ্যাঁ এখন কি করব, আমি তো উনি আবার আসবে কিনা উনি জানে। আহ যাই হোক, এই যে দেখতেছেন না গুগল মার্কেটিং প্ল্যাটফর্ম ট্যাগ ম্যানেজার, এই ট্যাগ ম্যানেজারে গিয়ে হচ্ছে সবগুলা প্ল্যাটফর্মের পিক্সেলের ট্যাগের কোড গুলা সেট করে এইটার থ্রুতে এক একটার ওভারঅল অ্যানালিটিক্স থেকে কি আসতেছে না আসতেছে এগুলো দেখা যায়, এটা দিয়ে কাজ করা যায়। এটা দিয়ে মেইনলি অনেকে কাজ করে, যারা হচ্ছে অনেক বেশি পরিমাণের কোড হচ্ছে মেইন ওয়েবসাইটের মধ্যে কোডটা হেডারে বসাইতে হয়, অথবা প্লাগইন যদি না থাকে, প্লাগইন ছাড়া বসাইতে গেলে একটা হেডারে কতগুলা কোড বসাবেন, ওটা একটু রিস্কি হয়ে যায় ওয়েবসাইটের জন্য। দেন উই ক্যান ইউজ গুগল ট্যাগ ম্যানেজার, এখানে গিয়ে ট্যাগ করা যায়, এটা দিয়ে করা যায়। এটা আরেকটা আলাদা আরেকটা ওয়ে, এটা দিয়ে ফেসবুকের পিক্সেল ট্যাগ করা যায়, পিন্টারেস্টের এই যে আজকে যেটা বসালাম সেটাও করা যায়। যে পিক্সেল রিলেটেড ট্র্যাকিং রিলেটেড যে ট্যাগ এর কোড গুলা বসানো লাগে, কাজ করা লাগে, এটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার, নামটা মনে রাখেন। ইউটিউব দেখেন, ভিডিও দেখেন, ওখান থেকে আইডিয়া পাবেন। বুঝেছেন আরিফ? আরিফ ওমা কি হলো? আরিফ ভাই কি চলে গেছে? না না, আমার ডিসকানেক্ট হয়ে যায়, আমার ওয়াইফাই কানেকশনটা ফ্লাকচুয়েট করে, বুঝলাম না কেন। আমাকে নিয়ে কিছু বলা হয়েছিল।
আপনার জন্যই তো আমি এটা বের করলাম, আপনি নাই হয়ে গেছেন। ছিলাম, আপনি এটা যখন বের করছেন তখনই আমার নেট ডিসকানেক্ট হয়েছে, সাথে সাথে আবার কানেক্ট হলো। আচ্ছা, বলছিলাম যে এটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার আমাদের যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্র্যাকিং রিলেটেড, লাইক যে পিক্সেল বা আজকে যেটা পিন্টারেস্টের ট্যাগটা করলাম, অ্যাড করলাম, এই রিলেটেড কোড গুলা যাদের খুব ওয়েবসাইট থাকে, HTML এর কোড থাকে বা কোডিং এর প্রবলেম থাকে বা ওয়ার্ডপ্রেস হইলেও থিম এমন থাকে যে এত বেশি কোড গুলা হেডারে ফুটারে বসানো যাবে না, সো তখন হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে ট্যাগ মানে ট্র্যাক করা যায়। এটা একটা আলাদা প্ল্যাটফর্ম, গুগলেরই অনেক ধরনের সার্ভিস আছে। তো গুগল সার্চ কনসোলটা যেমন আমাদেরকে হেল্প করে ওয়েবসাইটের ওভারঅল অ্যানালিটিক্স দেখার জন্য। অ্যানালিটিক্স এটা দিয়ে ওয়েবসাইটে মনে হয় বিভিন্ন কোড দেওয়া যায় দিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে গুগলের সার্ভিস, এটা আলাদা প্ল্যাটফর্ম যা দিয়ে বিভিন্ন ওয়েবসাইটের আমি করছি এটা কোড গুলো দিয়ে, মানে সোশ্যাল মিডিয়ার কোড গুলোর সাথে ওয়েবসাইটের কোডের যে কানেকশন করা, এটা হচ্ছে জাস্ট আমার এই ওয়েবসাইটটাকে আমি হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারে ইন্টিগ্রেট করে দিলে দেন আমার যে পিন্টারেস্ট, ফেসবুক পিক্সেল বা অন্যান্য যে কোডিং গুলো আছে সেটা ট্র্যাক করার ইস্যুস থাকে, সেটা আমি যাই শুধু তখন ট্যাগ ম্যানেজারে কোড গুলা বসায় ওটা স্টার্ট করে দিব। তখন আমাকে আমার ওয়েবসাইটে যে বসাইতে হবে না, ওয়েবসাইটকে করতেছি গুগল ট্যাগের সাথে, এন্ড দেন আমি বাকি যত কোডিং এসে গুগল ট্যাগে বসাইতেছি। এটাও সেম ওয়েতেই কাজ করবে, যেটা কিনা আমার ওয়েবসাইটে ডিরেক্ট ট্যাগ বসানো যে কাজ করতো সেই কাজটা গুগলের থ্রুতে আমি করে নিতে পারতেছি। গুগল তো হচ্ছে গিয়ে মাস্টার, দুনিয়ায় সব কিছু গুগলে আছে। কি করছেন মহসিন ভাই? ফেসবুক পিক্সেল সেট করছেন না গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে? আমি করছি যে ওই পিএইচপি সাইট, তো আমি কোডটা দিয়ে দিচ্ছি ডেভেলপারকে। ট্যাগ ম্যানেজার একটা কোড দেয়, ওই কোডটা আমি ডেভেলপারকে দিয়ে দিছি। ডেভেলপার কোডটা যখন বসেছে আমি পিক্সেল যে ফেসবুক পিক্সেলের কোডটা আছে না, পিক্সেল কোডটা আমি সরাসরি ওয়েবসাইটে না দিয়ে ট্যাগ ম্যানেজারের মাধ্যমে দিছি আর কি। ফেসবুক পিক্সেল, এই পিন্টারেস্টের ট্যাগ, এই রিলেটেড মানে ট্র্যাকিং যে ট্যাগ গুলো থাকে, মানে কোডিং এ যাই নাই আমি, এগুলো হচ্ছে গিয়ে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করা যায়, কিন্তু এটা একটু ডিটেল প্রসেস আছে সেট করার। আরিফকে বললাম, আরিফ এটা নিয়ে ঘাটায় না, আপনি তো ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, আপনাদের ওয়েবসাইটের সাথে সবগুলোর তো ইন্টিগ্রেশনের দরকার। আপনাদেরটা তো এটা একদম এক্সাক্ট প্রপার একটা ওয়েবসাইট, তাই না? তো আপনারা আপনাদের ওয়েবসাইটের ভিতরে যে হেডার ফুটারে যে সব কোড না বসায়, ইউজ গুগল ট্যাগ ম্যানেজার। এখানে হচ্ছে যে যারা মার্কেটার তাদেরকে তো অনেক কোড বসাইতে হবে, এখন যদি ম্যানুয়ালি বসাতে যাই অনেক প্রবলেম হয়ে যাবে। তো এই জন্য ওই ট্যাগ ম্যানেজার দিয়ে যত ইচ্ছা খুশি কোড মানে বসাতে পারতেছে, নাম দিয়ে দিয়ে আলাদা আলাদা ভাবে কোডগুলা চিনতে পারতেছে। আলাদা আলাদা এক একটা কোডের জন্য এক একটা ট্যাগই আছে, ফেসবুকের ট্যাগ, পিন্টারেস্টের ট্যাগ, সবগুলা ট্যাগের আলাদা আলাদা প্লেসই আছে। আপনি একটু আরিফ দেখে নিন, বা বাকি যারা আছেন সবাই গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে ইউটিউবে বেশ অনেকগুলা ভিডিও টিডিও আছে, তো দেখে নিন। আচ্ছা, দেখে যদি কোনো কিছুতে বুঝতে প্রবলেম হয় আমাকে বললেন, তখন আমি এটা বলে দিব না। আমি আসলে গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে আসলে আলাদা ক্লাস নিতে গেলে দৌড়ানি খাবো। আপু আমি 5:30 পর্যন্ত ক্লাসে থাকতে পারবো না, আমি একটু বের হবো। 5:30 আমি জানি কেন। হ্যাঁ, আমি আমার এই ফেসবুক লাইভে বললাম না, আমি রনিদাকে চেক দিতে যাচ্ছি, সে কি করে দেখতে যাচ্ছি। আচ্ছা, 4:50 বাজে। আমি 5:30 পর্যন্ত থাকবো না আপু। না একেবারে ক্লাসে লগইনই থাকবেন না? না আপু, আমি বাইকে থাকবো তো। ও আচ্ছা, ঠিক আছে, লগইন করে পকেটে রাখেন। লিখে দেন। কে বললো কথাটা? মিরাজ? আচ্ছা আপু, তানভীর এই তানভীর ভাই, আপনি আমার নামে একটা আইডি দিয়ে ঢুকে যান।
তানভীর ভাই আপনি এই আমার আইডি থেকে আরিফ লগইন করেন। আরিফ চুপ। লাইভ তানভীর আসছো? তোমার মিস করতেছিলাম আমি। আমি আপু আসছি 10-15 মিনিট হচ্ছিল। তোমাকে ছাড়া ক্লাস পুরা মাটির নিচে তুলে দেয়। হ্যাঁ, ছোট মিয়াকে মিস করতেছিলাম সবাই। না আমি বাসায় আসতেছিলাম তো, এই মাত্র বাসায় আসছি। আর আছে মালিয়া আপু, কি হইলো? এই হ্যালো আপু মালিয়া মেবি আপু। ঘুমায় পড়ছে ক্লাস করতে করতে। মালিয়া আপু ঘুমাই গেছেন? সকাল হয়ে গেছে তো, উঠেন। এই যে মালিয়া আপু কিন্তু মাইকটা অন করতেছে ঠিকই। মালিয়া আপু আপনার কথা না আসতেছে না। আপু আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন, মেবি নেট প্রবলেম করছে। আচ্ছা 4:50 বাজে, ব্রেক ফর নামাজ। ব্রেকে চলে যান। আর আমি হচ্ছে লাইটটা অফ করে দিচ্ছি, কারণ আজকে ক্লাসের টপিক শেষ। পিন্টারেস্ট নিয়ে আর কিছু বলার নেই। আমরা আসার পরে হচ্ছে ক্লাসের কিছু কাজ আছে সেগুলো শেষ করবো। আর ফাইবার নিয়ে আজকে কিছু কাজ করব। আমি এখন থেকে প্রত্যেকদিন 2 থেকে 3 জনের ফাইবার পুরাটা চেক করব, সবগুলা। ওকে আপু।